ওম, সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কি অবস্থা, কেমন আছেন? মনে হচ্ছে একটু আপনারা মনে হয় রাগ করে বসে আছেন, তাই না? যে স্যার কথা দিল সন্ধ্যা 7টায় চলে আসবে, আমাদের সুন্দর একটা সাজেশন দিবে, ম্যাথের সাজেশন, কিন্তু আসতেছে না কেন? হারিয়ে গেল কিনা, তাই না? না, হারিয়ে যাওয়া মানুষ আমরা কেউই নই। টিউটোরিয়াল আপনাদের কাছ থেকে কখনো হারাবে না, কারণ টিউটোরিয়ালের দেওয়া যে প্রতিজ্ঞাগুলো আছে, শর্তগুলো আছে, নির্দেশনাগুলো আছে, অবশ্যই দ্য টিম অফ টিউটোরিয়াল অলওয়েজ উইল ট্রাই টু মেক ইট বাই দেয়ার লাইফ। মানে এটা একদম অ্যাকর্ডিংলি দে উইল ট্রাই টু ডু এভরিথিং and make it practical, make it true, whatever they are saying here in the class. ক্লাসে আসলে এই মানুষগুলো যা বলবে তারা জীবন দিয়ে হলেও they will take and they will make their oath true. তারা তাদের শপথগুলোকে সত্যে পরিণত করবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা এই বিশ্বাসটা আমাদের প্রতি একদম নিঃসন্দেহে উইদাউট এনি ডাউট আপনারা রাখতে পারেন। তো আসলে একটু সময় চলে গেছে, আধা ঘন্টা সময় একটু বেশি নিয়ে ফেলছি, টেকনিক্যাল প্রবলেম সহ বেশ কিছু ঝামেলা পোহায়েই আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। কিন্তু কথা যেটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি এখন রাখতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু establish my speech whatever I have said in the last class. আমি যে কথাটা আপনাদেরকে বলেছিলাম, আমি কিন্তু I am trying to make it practical and implement the speaking that I have told you. তো আপনাদের যেটা বলেছিলাম আমি কিন্তু এখন সেই কথা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। কি কথা বলেন তো একটু সবাই? তো সেই কথা বলার আগে আমি আপনাদেরকে বলবো, যেই যে দেখেন আমাদের পিছনে একটা সুন্দর লেখা অন করা আছে যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ। এটা আমরা এখানে যদি লিখে দিই যে 2025 তো যেহেতু 2025 সার্কুলারটা প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ দুইটাই প্রকাশিত হয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা আজকে গণিতের প্রশ্ন বিশ্লেষণ ও সাজেশন মূলক একটা ক্লাস আপনাদেরকে নিতে চেয়েছিলাম, যে মেইনলি আই উইল ট্রাই টু গিভ ইউ an effective suggestion with a great analyzing by investing a lot of time. অনেক সময় ব্যয় করে আপনাদের জন্য সুন্দর একটা কার্যকরী যে সাজেশন, প্রশ্ন কি করে বিশ্লেষণ করে, অ্যানালাইজিং the 8-year previous question of primary assistant teacher circular. এই যে সার্কুলারের 10টা থেকে প্রায় 8টা 10টা প্রশ্ন বিশ্লেষণ করে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, চতুর্থ ধাপ সব বিশ্লেষণ করে আপনাদের জন্য সুন্দর একটা সাজেশন আমি মেক করেছি। তো আপনাদের সবাইকে বলবো যে প্লিজ ক্লাস শুরু করার আগে যে কমন ডায়লগগুলো আমাদের থাকে আপনারা সবাই একটু বলবেন। এটা আচ্ছা, তো আপনারা সবাই একটু লিখবেন যে লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ার আছে কিনা। আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেন, বেশি একটু শেয়ার করে দিবেন। আমরা এখনই আমাদের সাজেশনমূলক ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু বলবেন। আজকে কিন্তু ক্লাস হবে না, আজকে হবে কি বলেন তো, সাজেশন। ক্লাসের থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, অনেকেই অলরেডি কমেন্ট করে ফেলেছেন, অনেকে সালাম দিচ্ছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। লোকমান হাকিম ভাই লিখছে লাউড অ্যান্ড ক্লিয়ার, সারোয়ার মোর্শেদ শাওন ভাই লিখছেন আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর অনেকে সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো অসুবিধা নাই, আমরা কিন্তু আজকে আপনাদের যে দেওয়া কথা অনুযায়ী সুন্দর একটা সাজেশন নিয়ে আজকে ক্লাস থেকে বের হব, এবং পাশাপাশি থাকবে আমাদের যে হট টপিক অফ দ্য ডে, যেটা হচ্ছে আমাদের কিন্তু গত রাতে প্রাইমারি দ্বিতীয় ধাপের যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে, এই সার্কুলার সম্পর্কিত এবং যে প্রিভিয়াস সার্কুলারটা, মানে প্রিভিয়াস বলতে একই সালের প্রথম ধাপের যে সার্কুলারটা, এই দুইটা সার্কুলারের কম্বিনেশন কিভাবে আপনি সুন্দর একটা প্রস্তুতি নিয়ে
আপনার স্বপ্নের চাকরিটাকে কনফার্ম করতে পারেন, সেই বিষয়ে গাইডলাইন বিষয়ক কিছু কথাবার্তা কিন্তু আমি আপনাদের বলবো। তো আপনারা সবাই শেয়ার করে দেন। আমি লাউড অ্যান্ড ক্লিয়ার, জান্নাতুল মাওয়া, ইসরাত জাহান, লিনা আপু, অনেকেই লিখছেন লাউড অ্যান্ড ক্লিয়ার, তার মানে লাউড অ্যান্ড ক্লিয়ার হয়ে গেছে। আপনারা একটু প্লিজ শেয়ার করে দেন, আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন। দেখেন আমাদের যে ক্লাসগুলা, এটা তো আপনারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনারাও পাচ্ছেন, আর আমাদেরও ভালো লাগে যে আপনাদেরকে ক্লাসগুলো দিতে পারতেছি সময় মতো। এটা নিঃসন্দেহে আমি বলবো যে দ্য ইউটিলাইজিং অফ ইউর টাইম এবং ইনভেস্টমেন্ট অফ ইউর হার্ড ওয়ার্ক, যে আপনি যে কঠোর পরিশ্রম করতেছেন, এটা একটা বড় ইনভেস্টমেন্ট, যে আপনি অন্য কোনো দিকে সময়টা নষ্ট না করে আপনি পড়াশোনায় অন্তত একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি প্রতিনিয়ত ধারাবাহিকভাবে আপনি ক্লাস করতে পারতেছেন। আপনার ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে, মানে 3টা থেকে 5টা, 6টা থেকে 8টা, 9টা থেকে 11টা, মানে মনে হচ্ছে যে একটার পর একটা ক্লাস শুধু আসতেছে টিউটোরিয়ালে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথমেটিক্স, মানে একটার পর একটা ক্লাস চলে আসতেছে, তাই না? তো এই ক্লাসগুলো যে আসতেছে, এই ক্লাসের কিন্তু আসলে পিছনে ইটস এ লং স্টোরি বিহাইন্ড দ্য সিন, এর পিছনে কিন্তু অনেক কাহিনী আছে। তো সেই জায়গা থেকে আমি সবাইকে বলবো যে আমাদের এই যে ক্লাসগুলো আপনারা করেন, আমাদের এই প্রত্যেকটা ক্লাস আপনারা হয়তো এসেই সুন্দর সাজানো গোছানো দেখেন যে একজন শিক্ষক ক্লাস নিচ্ছে, আপনি ক্লাস করতেছেন, তো এর পিছনে কিন্তু দেখেন একজন টাইপরাইটারে কিন্তু এটা টাইপ রাইট করতে হয়, একজন শিক্ষকের কিন্তু প্রশ্নগুলো মার্ক করে দিতে হয়, আবার একজন ম্যানেজারের কিন্তু এগুলা কি করতে হয় যে আবার কারেকশন, প্রুফ রিডিং করতে হয়, কারেকশন দিয়ে আবার পাঠাতে হয়, আবার স্লাইডটা আনতে হয়, এরকম চেকিং করে ফাইনালি তারা রেডি করে রাখে। এবং ক্লাস চলমান সময়ে অন্তত 20 জন মানুষ আমাদের প্যানেলের, তারা কিন্তু বসে বসে সারাক্ষণ ক্লাসটা অবজার্ভ করে, তাই না? তো আপনি একদম উইদাউট এনি পেমেন্ট, জাস্ট ইনভেস্টিং ইউর টাইম, ইনভেস্টিং দ্য চার্জ অফ ইউর ফোন, আপনার ফোনের চার্জ, ইন্টারনেট আর হচ্ছে আপনার সময়টা ইনভেস্ট করে আপনি এই ক্লাসগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তো আপনি যদি পজিটিভ মাইন্ডেড একজন মানুষ হয়ে থাকেন, আর চাকরির বাজারে আসতে গেলে নিঃসন্দেহে আপনাকে ইউ হ্যাভ টু বি থিঙ্ক পজিটিভ, আপনাকে কি করতে হবে? পজিটিভলি ভাবতে হবে। তো অন্তত এই যে শেয়ারগুলো, এই শেয়ারগুলো আমি বলবো না যে মানে আমাদের কোনো ব্যবসা বাণিজ্যের জন্য আপনাকে বলা হচ্ছে, আমি বলবো যে আপনি একটু পজিটিভ ভাবেই যদি নেন যে না, আপনি একটা ভালো ইনফরমেশন মানুষকে দিচ্ছেন, ভালো একটা ভিডিও মানুষের কাছে শেয়ার করতেছেন। যেহেতু প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে একটা বিশাল তোলপাড় আমাদের দেশে প্রতি বছরই সৃষ্টি হয়, সেই সৃষ্টির অপেক্ষায় যারা থাকে, যারা চায় যে এই যে 15,000-এর বিশাল সার্কুলার বা নিয়োগের যে মহাযজ্ঞ, এই যে মহাযজ্ঞের একজন অংশীদার হতে, সেই মানুষগুলোকে আপনি একটু কি করবেন? হেল্প করবেন, তাদের কাছে সুন্দর একটা ভিডিও পৌঁছে দিবেন। হতে পারে যে আপনার এই ভিডিওটার কারণে আজকের ক্লাসটাতে তারা অনেক কিছু জানতে পারবে, ইনশাআল্লাহ জানতে পারবে। এবং আজকের ক্লাসটা কিন্তু সেরকমই একটা ক্লাস হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, অনেকেই জয়েন করেছেন। তাহলে আমরা কি শুরু করতে পারি আমাদের ক্লাস? স্যার ট্রেনে বসে ক্লাস করতেছি। জাহেদুর রহমান, ও মাই গড, থ্যাংক ইউ, স্যালুট টু ইউ ভাই। আপনারা যারা ক্লাস করতেছেন, দেখেন আমি আজকে আপনাদের সাথে গল্প আড্ডা করব। আশা করি আপনারা আজকের ক্লাস থেকে, আজকের ক্লাস তো না, আজকের যে সাজেশন দেওয়া হবে এবং গাইডলাইন, নির্দেশনামূলক কিছু কথাবার্তা বলা হবে, আপনারা ক্লাসে যতটা না উপকৃত হন, কারণ ক্লাসে তো অঙ্ক করতে হয়, ইংরেজি করতে হয়, মানে ওইগুলোর সমাধান দেওয়া হয়, কি তার থেকেও অনেক 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 বেশি উপকৃত হবেন আজকের ক্লাসগুলোতে। জাস্ট বি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস and please think positive and take it with heart, take into your heart, এবং সুন্দরভাবে সেন্সিটিভলি এই জিনিসগুলোকে আপনি নিবেন, ঠিক আছে? তাহলে চলেন আমরা আজকে আমাদের যে সাজেশনটা সেটা আপনাদেরকে এখনই দিয়ে দেবো। স্যার আপনার ক্লাসগুলো নেশার মতো হয়ে গেছে, না করলে মাথা নষ্ট হয়ে যায় স্যার। বাহ, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাদের সামনে কি খাতা কলম আছে? তো খাতা অ্যান্ড কলম, খাতা এবং কলম যদি থাকে, অথবা গণিতের বই, গণিতের বই, এই গণিতের বই যদি থাকে, বইটা খুলে সরাসরি সূচিপত্রে চলে যান। সূচিপত্র আজকের সাজেশনটা কিন্তু গত দিনের মতো হবে, ঠিক আছে? গণিতের যদি বই থাকে তাহলে বই খুলে
আপনি সূচিপত্রে যান, আর বই না থাকলে আপনার যারা খাতা কলম নিয়ে আছেন তারা খাতা কলমে লিখতে পারেন। তবে আমি বলবো যে গণিতের বই থাকলে সূচিপত্র বের করা বেশি ভালো হবে, ঠিক আছে? সূচিপত্র থেকে আপনি দাগিয়ে নিতে পারবেন। তবে হ্যাঁ, সব বইয়ে আবার ওই একইভাবে আমি যেভাবে ডিজাইন করেছি কোর্সটা এভাবে না থাকতে পারে। তবে খাতা কলম কি আছে? সাজ্জাদুর রহমান ভাই সাজেশন দিবেন? শাহিদা আক্তার, হ্যাঁ শাহিদা আক্তার আপু সাজেশন দিব। জি স্যার। নিপা আপু বলছে যে জি স্যার আছে। তাহলে আপনারা আপনাদের কাছে কার কাছে কি গণিতের বই আছে একটু কমেন্টে জানাবেন, আর গণিত বইটা বের করে ফেলেন। গণিত বইটা বের করে ফেলেন। আজকে কিন্তু একদম আমি যে জিনিসগুলো দাগায় দেব আপনাদেরকে, আপনাদের তো আলটিমেটলি টার্গেট থাকে যে প্রাইমারির সার্কুলার বা প্রাইমারি চাকরি পেতে গেলে কি কি পড়তে হবে, কতটুকুন পড়তে হবে, কোন সাবজেক্ট মানে কোন কোন টপিক পড়বো, কোনটা পড়বো না, কোনটা কতটা গুরুত্ব দেব। আজকের ক্লাসে এভরিথিং উইল বি ক্রিস্টাল ক্লিয়ার অ্যাজ ওয়াটার। ওয়াটার হয়ে যাবে, পানির মতো স্বচ্ছ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং আপনারা আজকের ক্লাসটাতে কিন্তু অসাধারণ কিছু বিষয় জানতে পারবেন। গণিতের কোনো ধরনের কোনো প্রবলেম ইনশাআল্লাহ আপনাদের থাকবে না, ঠিক আছে? তাহলে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি আজকের ক্লাসটা খুবই মনোযোগ দিবেন, খুবই মনোযোগ, মানে মনোযোগের বাইরে আজকের ক্লাসে আর কিছুই থাকবে না। 100% মাখন হতে হবে আজকের ক্লাসে, ঠিক আছে? তাহলে নাম দেখে বুঝতে পারেন না এত ক্লাস দেওয়া ঠিক হয়নি, কারণ সংসার সামলাবো নাকি। আচ্ছা, তো যাই হোক প্রিয় ভাই বোন, আপনারা যারা আছেন গণিতের বই কার কাছে কি বই আছে আপনারা একটু সেটা লিখে ফেলবেন। আর এখনই কিন্তু আমরা আমাদের গবেষণামূলক যে সাজেশনটা, এই সাজেশনে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে আজকের সাজেশন মানে কি, আগুন একটা সাজেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন, আগুন সাজেশন, ঠিক আছে? এটা আর কি একটু বড় করা লাগবে না? ওকে আছে। আচ্ছা, আপনারা একটু বলেন তো যে দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ারলি কি দেখা যাচ্ছে? যদি দেখা যায় আপনারা একটু আমাকে জানাবেন যে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ ঠিক আছে, তো সমস্যা নেই। আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা, তো আপনারা সবাই একটু কমেন্ট করে জানান তো যে অন্তত কিছু মানুষ, সবাই না হলেও, যে এই যে আমরা যে ফরম্যাটটা এখানে দিয়েছি এটাকে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। আপনার ফোনে কি এটা ক্লিয়ার দেখা যাচ্ছে? যদি দেখা যায় ম্যাজিক ম্যাথ খায়রুল ম্যাথ, আচ্ছা দুইটা আছে, খায়রুলস বেসিক ম্যাথ আপনার হাইলাইট বইয়ে আছে, আর খাতা নিয়ে বসছি। শাহিদা আক্তার আপু, হ্যাঁ চলবে, আমার কাছে প্রাইমারি শিক্ষক নিয়োগ বই আছে। আচ্ছা, বই প্লাস খাতা হাইলাইট থেকে পড়াইছেন স্যার। আচ্ছা ঠিক আছে, অনেকের কাছে এই বই খাতা আছে দেখতেছি আমরা। ম্যাজিক ম্যাথ স্যার দেখা যায় না, খায়রুল ম্যাথ। আচ্ছা সবাই একটু কমেন্ট করেন তো যে দেখা যাচ্ছে কিনা। দেখা না গেলেও কোনো অসুবিধা নাই, আশা করি আমি তো সব কথা আপনাদেরকে একদম সুন্দর করে বলেই দেব। না দেখায় না, পানি স্যার। ম্যাজিক ম্যাথ বইটা কেমন হবে স্যার? অনেক ভালো হবে সেলিম রেজা ভাই, ভালো হবে বইটা, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আপনারা নিতে পারেন, ঠিক আছে? তো দেখেন আমি যে কথাগুলো ফোকাস করতে হয় তখন আমি আর কি বলে দিচ্ছি আপনাদেরকে, আশা করি এটা না দেখতে পারলেও প্রবলেম নাই, বুঝছেন? প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ ও সাজেশন। দেখেন আমি কিন্তু মোটামুটি ভাবে 2013, 14, 15, 18, 19, 22, 23, 24, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 বছরের দীর্ঘ, বিগত 8 বছরের প্রশ্ন একদম নিজে বসে বসে ধরে ধরে করে আপনাদেরকে আপনার প্রশ্ন না বুঝতে পারলেও কোনো অসুবিধা নাই, একদম হাতে লিখে তারপরে এটাকে টাইপ করে দেখেন। মানে এটা আমারই হাতের লেখা, এটা আসলে কোনো ব্যক্তির টাইপিং বা হাতের লেখা নয়, সেটা কিন্তু আমি ক্লিয়ার করে নিজে জাস্টিফাই করে আপনাদের জন্য সময় ইনভেস্ট করে সেটাকে ক্লিয়ার করে আমি কিন্তু কি করছি, আমি এখানে আপনাদের সামনে হাজির করেছি, ঠিক আছে? সুতরাং এটা নিয়ে কোনো ডাউট থাকার কোনো কারণই নাই যে স্যার মানে এটা কোন জায়গায় পাইলেন সাজেশনটা বা কি। একদম বিগত সালের প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে, প্রত্যেকটা পর্যায়ের প্রশ্ন, বিগত সালের প্রত্যেকটা পর্যায়ে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, প্রত্যেকটা ধাপের প্রশ্ন অ্যানালাইজ করে কিন্তু আমি এই সাজেশনটা আপনাদের জন্য করেছি। খায়রুল বেসিক ম্যাথ, হ্যাঁ খায়রুল বেসিক ম্যাথ ভালো হবে। জব ম্যাথ ইতি আক্তার চলবে, মুত্তাসিন পাল্লবী তানিয়া আক্তার চলবে, খুব ভালো বই। খায়রুল বইটা আছে, খুব ভালো বই, চলবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা যারা বলছেন দেখা যায় না, প্রফেসর স্যার কেমন আছেন? শামীমা আক্তার, হ্যাঁ ভালো আছি।
তাহলে প্রফেসর চলবে, কোনো অসুবিধা নাই। দেখেন আমরা প্রথমে যেটা লিখছি হচ্ছে বাস্তব সংখ্যা। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এটা দেখা না গেলেও করেন। আর এই পিডিএফটা একটু পরেই আমাদের কমেন্টে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনি এই যে পিডিএফটা আমি এখানে রাখছি না, এটা কিন্তু একটা পিডিএফ ফাইল। এই পিডিএফ ফাইলটা আপনারা এখন মনোযোগ দিয়ে সবাই শোনেন, আপনার কিছু দেখার দরকার নেই, আপনি আমার কথা শোনেন। এই পিডিএফ ফাইলটা আপনাদেরকে একটু পরেই আমাদের গ্রুপে পোস্ট করে দেওয়া হবে, একটু পরেই, মানে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে। আমি বলতেছি, আমি নিজে দিয়ে দেবো, জান। আর কোনো কথা আছে আপনাদের? যেহেতু এখানে আমরা স্লাইডটা না করে পিডিএফ থেকে পড়াচ্ছি বা দেখাচ্ছি, পিডিএফটা বড় করলে তখন ওই অংশগুলো উপরে চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদের কোনো প্রেশার নাই, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? খায়রুল বেসিক ম্যাথ আছে, চলবে, যাচ্ছে, কাইন্ডলি একটু বড় করেন। আচ্ছা, কোনো অসুবিধা নাই, দেখা না গেলেও কোনো টেনশন নাই, ঠিক আছে? তাহলে এই যে দেখেন, এটা কিন্তু উপরে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এই কারণে আমরা চাচ্ছি যে যতটুকুন করা গেছে এই পর্যন্তই আপনি দেখেন, আপনারা বুঝতে পারলেই হচ্ছে। এখন বিষয় হলো বাস্তব সংখ্যা। তাহলে আমরা প্রথমে পাটিগণিত অংশে আসি। সবাই একটু খাতার বাম পাশে লিখে ফেলেন পাটিগণিত। মনে করেন যে একদম খাতার বাম পাশে এরকম লিখে ফেলেন পাটিগণিত অংশ। পাটিগণিত লিখে এরকম একটা দাগ দেন। 1 নম্বরে লেখেন বাস্তব সংখ্যা। 1 নম্বরে কি লিখবেন? বাস্তব সংখ্যা। 1 নম্বরে কি? বাস্তব সংখ্যা। তাহলে পাটিগণিত অংশ লিখে বাস্তব সংখ্যা লিখে ফেলেন। আমরা বাস্তব সংখ্যাটাকে অ্যানালাইজ করব, যে বাস্তব সংখ্যা, হাউ মাচ ইম্পর্ট্যান্ট দ্য রিয়েল নাম্বার in the exam hall, specifically the job sector of the assistant primary teacher circulation. এই যে নিয়োগ, যে রিক্রুটমেন্ট আমাদের বাস্তব সংখ্যা থেকে, এটা কি পরিমাণ প্রশ্ন আসে এবং এটা কতটা গুরুত্বপূর্ণ। মেইনলি আমাদের যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়, এইখানে এটার কতটা গুরুত্ব আছে আমরা সেটা, স্যার আমরা কি সাজেশন পাবো না? হ্যাঁ, সবাই সাজেশন পেয়ে যাচ্ছেন। তো এই যে, তো পাটিগণিত প্রথমে লেখেন বাস্তব সংখ্যা। সবাই লিখছেন? সবাই লেখেন, সবাই বাস্তব সংখ্যা লিখলে দেখেন, এই যে আমি এখানে যে কথাটা মার্ক করতেছি, এটা হচ্ছে 2013 সাল। কত সাল? 2013 সাল। দেখেন 2013 সালে বাস্তব সংখ্যা থেকে প্রশ্ন আসছিল 3টা। 2013 সালে বাস্তব সংখ্যা থেকে কয়টা প্রশ্ন আসছে? 3টা। 2014 সালে বাস্তব সংখ্যা থেকে প্রশ্ন আসছে মাত্র 1টা। 2015 সালে বাস্তব সংখ্যা থেকে প্রশ্ন আসছে 4টা প্রশ্ন আসছে। 2018 সালে বাস্তব সংখ্যা থেকে প্রশ্ন আসছে 2টা। 2019 সালে বাস্তব সংখ্যা থেকে প্রশ্ন আসছে 3টা। 2022 সাল, দেখেন এই যে কিন্তু একটা 3 বছরের ব্যবধান হয়ে গেছে। 2019 সাল পর্যন্ত 3টা 4টা, 2টা 3টা 4টা। 2019 সালের আগ পর্যন্ত যে ট্রেন্ডটা ছিল, এই ট্রেন্ডিংটা এমন ছিল যে প্রতি বছর 2-3টা আসছে, 4টাও আসছে। কিন্তু এইবার আপনি দেখেন 2022 সাল, the landmark and the milestone year for the job circular, specifically in the assistant government primary teacher recruitment examination. একদম দেখেন 6টা প্রশ্ন। কয়টা প্রশ্ন আসছে? 6টা। আপনারা জানেন যে 20টা প্রশ্ন হয়, 20টা প্রশ্ন হয় গণিত থেকে। সেই 20টা প্রশ্নের যদি 6টা আসে বাস্তব সংখ্যা থেকে, মানে 6টা যদি হয় তাহলে 4 ভাগেরও না, প্রায় 3 ভাগের 1 ভাগ, 3 6 18, মানে 1/3, 3 ভাগের 1 ভাগ প্রশ্নই আসছে একটা চ্যাপ্টার থেকে। কতটা গুরুত্বপূর্ণ। চলে আসেন 23 সালে। 23 সালে আসছে 10টা প্রশ্ন। 20টা যে প্রশ্ন হয়, কি বলবো আসলে, 20টা প্রশ্ন হয়, তার থেকে 10টা প্রশ্ন আসছে এই বাস্তব সংখ্যা থেকে। ঠিক আছে, এখন বাস্তব সংখ্যাটা কি? তাইলে এই জিনিসটা কি? বাস্তব সংখ্যা মানে কি শুধু জোড় বিজোড়, মানে 1 2 3 4, মানে স্বাভাবিক সংখ্যা বা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা? না, বাস্তব সংখ্যার ভিতর কিন্তু বেশ বড় একটা আলোচনা রয়েছে। মৌলিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ভগ্নাংশ, ধারাবাহিক বা প্যাটার্ন, যে এই যে 3-4টা সংখ্যা দেওয়া আছে, এর পরের প্যাটার্নটা বা পরের সংখ্যাটা কি হবে, তারপরে হচ্ছে সমীকরণ গঠনের মতো বিভিন্ন বিষয় কিন্তু বাস্তব সংখ্যার ভিতরে রয়েছে। সুতরাং বাস্তব সংখ্যা মানে শুধু মানে 1 2 3 4, এত থেকে এত ভিতর কয়টা মৌলিক সংখ্যা আছে, এইগুলো না। যত বড় তত ছোট, তারপরে এত থেকে
এত বিয়োগ করলে যদি এত হয়, এবং একটা সংখ্যার এত অংশের মান যদি এত হয়, এত অংশের মান কত, এগুলো সবই কিন্তু এই ভগ্নাংশ সব কিন্তু বাস্তব সংখ্যার সাথে রিলেটেড। দেখেন 10টা প্রশ্ন আসছে বাস্তব সংখ্যা থেকে। স্যার আপনাকে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ আপুকে। 2024 সালের প্রশ্ন, 2024 সালের প্রশ্নে বাস্তব সংখ্যা থেকে আসছে 5 মার্কস, 5 মার্কস। তাহলে দেখেন মোটামুটি ভাবে 2022 সালের আগ পর্যন্ত বাস্তব সংখ্যা থেকে 3-4 মার্ক থাকতো, আর এরপরে প্রত্যেকটাই 5+ মার্কস থাকছে, 5, 6, 10, 5, 6, 10। তার মানে বাস্তব সংখ্যা থেকে ওভারঅল আপনি মিনিমাম 4-5টা প্রশ্ন পাবেন। কয়টা? 4-5টা প্রশ্ন পাবেন, একটা চ্যাপ্টার থেকে 4-5টা প্রশ্ন। আর কি লাগে বলেন তো? এই জন্য বাস্তব সংখ্যাটাকে আপনি মনের আনন্দে যত স্টার দিলে আপনার মন ভরে, মানে যত স্টার দিলে আপনার মনে হয় যে আমি এখন খুশি, এর থেকে বেশি গুরুত্ব আর কোনোটাকে দেওয়া যায় না, আপনি ততগুলো স্টার দেন। আমি দিলাম 3 স্টার, আমি সাধারণত অত বেশি স্টার দেব না, আমি অত বেশি এক্সাইটেড না, আমি 3টা স্টার দিয়ে দিলাম। বুঝতে পারছেন? কয়টা স্টার দিলাম? 3টা স্টার। মনের আনন্দে, উইদাউট এনি ডাউট বাস্তব সংখ্যাকে 3টা স্টার দিয়ে দেন, 3 স্টার। মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস। তাহলে দিছেন সবাই 3 স্টার? যদি এবার সবাই 3 স্টার দিয়ে থাকেন, যদি সবাই 3 স্টার দিয়ে থাকেন, এবার লেখেন 2 নম্বরের সমীকরণ। 2 নাম্বার, তাহলে পাটিগণিত অংশে 2 নাম্বার দিয়ে লেখেন সমীকরণ। সমীকরণ আপনারা লিখে নেন, অনেক জায়গা হয়তো সমীকরণ দিয়ে লেখা নাও থাকতে পারে, আমি আমার মতো করে লিখে দিয়েছি। দেখেন সমীকরণে 2013 সালে কোনো প্রশ্ন আসে নাই, 2014 সালে 2টা প্রশ্ন আসছে, 2015 সালে একটা প্রশ্ন আসছে, 2018 সালে একটা প্রশ্ন আসছে, 2019 সালে 2টা আসছে, 2022 সালে 3টা প্রশ্ন আসছে, তারপর একটা। তার মানে মোটামুটি ভাবে একটা বছর মিসিং হয়েছে 2013 সালে, যে সমীকরণ থেকে প্রশ্ন হয়নি। তারপরে ধারাবাহিক 7টা বছর 2টা 3টা, একটা 2টা 3টা, একটা 2টা 3টা মিসিং হয় নাই কখনো। তার মানে এই চ্যাপ্টার থেকে আপনার এই বছরও 2025 সালে অন্তত ধরে রাখেন 2টা প্রশ্ন আসতে পারে। And সমীকরণ গঠন not only for the common question be appeared in the exam hall, for learning mathematics it is very 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 important। মানে এই যে বাস্তব সংখ্যা বুঝতে গেলেও আপনার সমীকরণ বুঝতে হবে, তার মানে সমীকরণটা কিন্তু অঙ্ক শিখতে গেলে অবশ্যই আপনার জানতে হবে। তাই অবশ্যই এই চ্যাপ্টারটাকে আপনি কি করবেন? এই চ্যাপ্টারটাকেও আপনি 3 স্টার দিয়ে ফেলেন। কত স্টার? 3 স্টার। 3 স্টার। যেখান থেকে প্রশ্ন আসবে এরপরে একটা রস্যই আছে, মানে আসবেই, সেইগুলোতে আমরা 3 স্টার দেব। বুঝতে পারছেন? আর আসবে না এমন চ্যাপ্টার আমি দিই নাই যেগুলো থেকে আসবে না, হয়তো কম আসতে পারে, কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে কখনো না কখনো প্রশ্ন আসছে, এরকমই দেওয়া। বুঝছেন? তাহলে আমাদের মনে হয় এই পেজে আচ্ছা ক্রোম দিয়ে কি ফেসবুক লাইভে কিছু, আচ্ছা কি এত কিছু আমরা জানি না। তো দেখেন এরপরে আপনি চলে আসেন 3 নাম্বার। 3 নাম্বার দিয়ে লেখেন লসাগু গসাগু। লসাগু অ্যান্ড গসাগু। লসাগু গসাগু। আচ্ছা সবাই একটু লসাগু গসাগু লিখে ফেলেন। সবাই একটু কি করবেন? লসাগু অ্যান্ড গসাগু। লসাগু এবং গসাগু। তাহলে লসাগু গসাগু থেকে কি অবস্থা আমরা একটু দেখি। তাহলে লসাগু গসাগু 2013 সালের প্রশ্নে লসাগু গসাগু থেকে কোনো প্রশ্ন আসে নাই, 2014 সালে কোনো প্রশ্ন আসে নাই, 2015 সালে একটা প্রশ্ন আসছিল, 2018 সালে 2টা প্রশ্ন আসছিল, 2019 সালে একটা, 2022 সালে কোনো প্রশ্ন আসে নাই, 2023 সালে একটা প্রশ্ন আসছে, 2024 সালে কোনো প্রশ্ন আসে নাই। মানে এইখানে সর্বোচ্চ 2টা প্রশ্ন আসছে লসাগু গসাগু থেকে। মনে করেন যে আপনাকে কেউ যদি সাজেশন দেয়, আমি কি বলবো, মানে সাজেশন তো ক্লাস তো আমরাও দেখি অনলাইনে এবং অফলাইনেও বিভিন্ন জায়গায় ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আছে। তো ওরাকল কনফিডেন্সের মতো জায়গাও আলহামদুলিল্লাহ ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আছে। তো ক্লাস আপনাকে সাজেশন দিচ্ছে লসাগু তো অবশ্যই করবা, লসাগু থেকে 2-3 মার্কস থাকবে। মানে এটা কোনো হলো সাজেশন? 2-3 মার্কস জীবনে কোনোদিন আসছে প্রাইমারিতে? 2-3 মার্কস লসাগু থেকে আসছে সর্বোচ্চ 2। এ যাবৎকাল লসাগু থেকে সর্বোচ্চ মার্কস আসছে 2, আর আপনি সাজেশনই দিয়েছেন 2-3 মার্কস। মানে 10 আসলে আপনি সাজেশন দেবেন 5 মার্কসের।
আর আপনি বলে দিচ্ছেন দেখেন এখান থেকে আমরা ধরে রাখছি যে লসাগু একটা থাকবে, একটা লসাগু গসাগু থেকে একটা অঙ্ক থাকতে পারে। যদি বেশি আসে সোনাই সোহাগা, আপনি তো সুন্দর করে চ্যাপ্টারটা করতেছেন, এই জন্য আপনি লসাগু গসাগুকে 2টা স্টার দিয়ে রাখেন, 2টা স্টার। এখানে কোনোটাকেই 0 স্টার দেওয়ার মতো চ্যাপ্টারে আমি রাখি নাই, ঠিক আছে, সবগুলো আসছে বিভিন্ন সময় তাই। সুতরাং লসাগু গসাগুকে আপনি 2টা স্টার দেন। লসাগু গসাগুকে 2টা স্টার দেওয়া হয়েছে, তাহলে লসাগু গসাগুকে যদি 2টা স্টার দেওয়া হয়ে যায় প্রিয় ভাই বোন, তাহলে এখন আপনারা 4 নম্বরে লিখে ফেলেন গড়। পাটিগণিত অংশে এখন আমরা কিন্তু গড় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে গড় আমাদের পাটিগণিতের 4 নাম্বার টপিক। তাহলে 4 নাম্বার গড়কে আমরা একটু ডিল করার চেষ্টা করি, দেখি গড় কখন কোথায় কিভাবে এসেছে। দেন, অন করে দেন। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে কিনা বলেন তো? ও মাই গড, এখন তো একদম মানে সুন্দরভাবেই দেখা যাওয়ার কথা, ঠিক আছে। আশা করি এখন আপনারা সবাই দেখতে পারবেন। সবাই একটু আমাকে জানাবেন যে দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে। সবাই তাহলে আমাকে একটু কমেন্ট করে জানান তো যে দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় তাহলে একটু প্লিজ সবাই কমেন্ট করে আমাকে জানান যে জি স্যার দেখা যাচ্ছে। এখন কি দেখা যাচ্ছে? অনেকের কিন্তু একটু খারাপ লাগা ছিল যে দেখা যাচ্ছে না, এই জন্য সমস্যা হচ্ছে। এখন যদি দেখা যায়, এই যে আমাদের শ্রদ্ধেয় ম্যানেজার স্যার কিন্তু কষ্ট করে পরিশ্রম করে আপনাদের জন্য দেখেন এই অল্প সময়ে এই পুরো লেখাটাকে, আপনারা যেহেতু বারবার সবাই বলতেছিলেন যে দেখা যাচ্ছে না, ক্লিয়ার না, এক প্রকার অন্ধের মতো ক্লাস করতেছিলেন, সেই অন্ধত্বকে কাটিয়ে ব্রেইল পদ্ধতিতে আমাদের কিন্তু সেই আমাদের ম্যানেজার সাহেব সুন্দর করে আপনাদের জন্য সুন্দর একটা বড় পিডিএফ নিয়ে এসেছে। তাহলে কি এবার এখন আমরা সবাই খুশি না? সবাই আমরা এখন খুশি, তাই না? তাহলে কি স্যারের জন্য দোয়া করতে হবে, কিন্তু সবাই একটু আলহামদুলিল্লাহ লেখেন, সবাই একটু আলহামদুলিল্লাহ লেখেন যে জি স্যার আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, তাই তো? আচ্ছা, আমরা গড় 4 নম্বরে ছিলাম, গড় 4 নম্বরে গড় ঝকঝকা চকচকা আলহামদুলিল্লাহ। এখন একদম 16 আনা পূর্ণ হলো, অলরাউন্ডার স্যার, ওয়াজটাই বাকি ছিল। আচ্ছা, এখন ফাটাফাটি দেখাও শোনা যাচ্ছে স্যার, জান্নাতুল। এইবার ক্লাসটা আরো ভালো হবে দেখেন। তাহলে এবার আমরা কোথায় চলে আসতেছি? গড়। আমরা এখন কোথায় চলে আসছি? গড়। দেখেন গড় থেকে এই যে আছে 2013 সাল, 2013 সালে গড় থেকে প্রশ্ন আসছে কয়টা? একটা।
2014 সালে 2014 সালে আসছে একটা, 2015 সালে আসছে একটা, 2018 সালে আসছে দুইটা, 2019 সালে আসছে একটা, 2022 সালে আসে নাই, 2022 সালে আসে নাই, 2023 সালে একটা, 2024 সালে আসছে একটা প্রশ্ন। তার মানে মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে যে গড় থেকে একটা প্রশ্ন আসতে পারে। মানে এই যে আপনার ম্যাথমেটিক্স থেকে যে 20টা প্রশ্ন থাকবে, সেই 20টা প্রশ্নের ভিতরে কিন্তু গড় থেকে কি হতে পারে, একটা প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, থাকার সম্ভাবনা অনেক বেশি। আমরা গড়কে 2 স্টার দিয়ে দিলাম, গড়কে কি দিলাম, 2 স্টার দিয়ে দিলাম, একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তাহলে আমরা কিন্তু ওভারঅল এটা লিখেছি যে গড় থেকে একটা প্রশ্ন আসতে পারে। এই যে পিতা পুত্রের অঙ্ক, তারপরে ওই যে রান, ক্রিকেটাররা রান করলেন, তাহলে কার কত গড়ে রান করলে তার গড় রান এরকম হতো, এই সবগুলো কিন্তু গড়ের অঙ্ক, ঠিক আছে। সুতরাং গড়ের অঙ্কটা মোটামুটি ভাবে আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাহ, সবাই স্যারের জন্য দোয়া করতেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কাজী হেমায়েত ভাই, মনির হোসেন ভাই, সোনিয়া হোসেন, সবাই আলহামদুলিল্লাহ লিখতেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা তাহলে গড়ের যে চ্যাপ্টারটা আছে, গড়ের চ্যাপ্টারটাকে আমরা কয়টা স্টার দিলাম, 2টা স্টার। তার মানে গড়টাকে আমরা ভালো করে করব ইনশাআল্লাহ। তাহলে গড়টাকে আমরা কি করব, একটু ভালো করেই করব, তাই তো। আচ্ছা, এরপরে আমরা 5 নাম্বারে চলে আসি। এরপরে আমরা কততে চলে আসব, এরপর আমরা চলে আসব 5 নাম্বার। 5 নাম্বারে সবাই একটু লিখে ফেলেন ঐকিক নিয়ম। 5 নাম্বারে কি, ঐকিক নিয়ম। 5 নাম্বারে ঐকিক নিয়ম। তাহলে ঐকিক নিয়মটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ আমরা একটু এখন দেখতে যাচ্ছি। সবাই লিখে ফেলেন, অথবা আপনার কাছে বই থাকলে সূচিপত্রে ঐকিক নিয়মটা কি করেন। আলহামদুলিল্লাহ স্যার, সুন্দর একটা পরিবার যেন পাই। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে ঐকিক নিয়ম, ঐকিক নিয়মে দেখেন 2013 সালে, আমরা একটু কালো কালার দিয়ে দিই, 2013 সালে কিন্তু ঐকিক নিয়ম থেকে একটা প্রশ্ন আসছে। 2014 সালে আসছে একটা, 2015 সালে একটা, 2018, 2019, 2022, 2023-এ ঐকিক নিয়ম থেকে কিন্তু কোনো প্রশ্ন আসে নাই, কোনো প্রশ্ন আসে নাই, কোনো প্রশ্ন আসে নাই। কি মনে হবে আপনাদের যারা এর আগে গাইডলাইন দিয়েছিল, সবাই কি বলছিল, ঐকিক নিয়ম ভালো করে পড়বা, কাজের অঙ্ক, শ্রমিকের অঙ্ক, কয়দিন খাইছে, কয়দিন চলে গেছে, সেনাবাহিনী, গুদামে কতদিনের খাদ্য আছে, এইগুলো না করে তো যাবাই না। তারপরে একজনে কাজটি এতদিন করতে পারে, দুইজনে এতদিনে করতে পারে, তাহলে 3জনে কয়দিনে করতে পারে, বা সম্পূর্ণ কাজ করতে 2জনের একত্রে কত টাইম লাগবে, একজন চলে গেলে কতদিন টাইম লাগবে, এইগুলো না করে প্রাইমারি প্রস্তুতি নেওয়া মানেই বোকামি। আর আপনি এখন কি দেখলেন প্রিয় ভাই বোন, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বিগত অনেক সালে কিন্তু এই ঐকিক নিয়ম থেকে কোনো প্রশ্ন আসে নাই। চিল্লা এখন ঠিক কিনা? তাহলে দেখেন ঐকিক নিয়ম থেকে কিন্তু প্রায় 3-4টা রিপিট কোশ্চেনে আমাদের কোনো কোশ্চেন পাইনি, তাই না? তাহলে দেখেন এইখানে আসে নাই, এখানে আসে নাই, এখানে আসে নাই, এখানে আসে নাই। তার মানে আপনি, এর মানে এই না যে ঐকিক নিয়ম নিয়ে সারাদিন পড়ে থাকবেন, ঐকিক নিয়মটা একটু ভালো পারি, এটাই তো আমার স্ট্রেংথের জায়গা, এটা যদি না আসে তাহলে তো আমি মার খেয়ে যাবো। নো, নেভার, ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। থিঙ্ক দ্যাট ঐকিক নিয়ম থেকে একটা প্রশ্ন আসতে পারে, একটা প্রশ্ন আসতে পারে। ঐকিক নিয়মকে আপনি 2 স্টার দিয়ে দেন, ঐকিক নিয়মকে 2 স্টার। তাহলে ঐকিক নিয়মকে 2 স্টার দিয়ে দেন, ঐকিক নিয়মকে কি 2 স্টার, এটাও 2 স্টার। FN চৌধুরী লাগছে। গড় এ কয় স্টার দিব, গড়, ও গড়েও 2 স্টার দিবেন, গড়েও 2 স্টার দিবেন, গড়েও 2 স্টার দিবেন, গড় 2 স্টার দিবেন। অনুপাত সমানুপাত, অনুপাত সমানুপাত, অসাধারণ। আপনারা এবার 6 নম্বরে যেটা করতে যাচ্ছেন সেটার নাম হচ্ছে কি, অনুপাত সমানুপাত। তাহলে ঐকিক নিয়ম কি ক্লিয়ার? ঐকিক নিয়মকে কয়টা স্টার দেবেন বুঝতে পারছেন? ঐকিক নিয়মকে কয়টা স্টার দেবেন ক্লিয়ার হয়েছে? যদি ঐকিক নিয়মকে কয়টা স্টার দেবেন ক্লিয়ার হয়, সেক্ষেত্রে আপনারা এখন লিখবেন হচ্ছে অনুপাত সমানুপাত। এখন আপনারা লিখবেন অনুপাত সমানুপাত। স্যার সাজেশন ক্লাস হবে শুধু, হ্যাঁ সাজেশন ক্লাস, আর একটু পরে আপনারা পেয়ে যাবেন গাইডলাইন। একটু পরে আপনি এই সাজেশনগুলো সুন্দরভাবে কিভাবে কয়দিনের ভিতরে, যেহেতু 3-4 মাস সময় আপনি হাতে পাচ্ছেন, এই 3-4 মাসের সুন্দর একটা প্রস্তুতি কিভাবে নেবেন, এই বিষয়টা নিয়ে আমি শুধু ক্লাস করব, মানে কিছু কথা বলবো, ঠিক আছে? মানে কিছু কথা আপনাদেরকে বলবো, যে যাতে আপনারা কি করতে পারেন, যে আপনাদের যে প্রস্তুতি আছে, যারা শুরু করেছেন
তারা কিভাবে সাজানো গুছানো সুন্দর একটা প্রস্তুতি নিয়ে শেষ করতে পারেন এটা আপনাদেরকে বলবো। এইবার আমরা চলে আসি 6 নম্বরে আছে অনুপাত সমানুপাত। অনুপাত থেকে দেখেন দুইটা প্রশ্ন আসছে 13 সালে, দুইটা আসছে 14 সালে, দুইটা আসছে 15 সালে, একটা আসছে 18 সালে, একটা 0 একটা। তার মানে অনুপাত থেকে, অনুপাত সমানুপাত থেকে আসবে তো 100%, সাথে একাধিক প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, একাধিক প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আর একাধিক প্রশ্ন আসার যেহেতু সম্ভাবনা রয়েছে, তাহলে আপনি এখানে 3 স্টার দেন। অনুপাত সমানুপাতকে 3 স্টার দেন। অনুপাত সমানুপাতকে অবশ্যই আপনার 3 স্টার দিতে হবে, কারণ একাধিক প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা কোথায় কয়টা স্টার দিয়েছি সবাই আপনারা বলবেন যে কোথায়। লসাগু গসাগুতে কয়টা স্টার দিব? লসাগু গসাগুতে 2টা স্টার দিবেন, 2টা স্টার। এরপরে সরল ও চক্রবৃদ্ধি মুনাফা, সরল ও চক্রবৃদ্ধি মুনাফা। প্রাইমারির জন্য সরল ও চক্রবৃদ্ধি মুনাফা আমাদের 7 নাম্বার টপিক। সবাই পাটিগণিতে 7 নাম্বার লেখেন, পাটিগণিতে 7 নাম্বার দিয়ে দেখেন, পাটিগণিতে 7 নাম্বার দিয়ে লিখে ফেলেন সরল ও চক্রবৃদ্ধি মুনাফা। সরল ও চক্রবৃদ্ধি মুনাফা থেকে 2003 সালে 2013 সালে কিন্তু কোনো প্রশ্ন আসে নাই। 2014 সালে কিন্তু মাত্র একটা প্রশ্ন আসছে, 2015 সালে মাত্র 2টা প্রশ্ন আসছে, 2018 সালে কিন্তু একটা প্রশ্ন আসছে, 2019 সালে কোনো প্রশ্ন আসে নাই, 2022 সালে কোনো প্রশ্ন আসে নাই, 2023 সালে 2টা প্রশ্ন আসছে এবং 2024 সালেও একটা প্রশ্ন আসছে। তার মানে আপনি কি বুঝলেন? আপনি এবার বুঝতে পারলেন সরল ও চক্রবৃদ্ধি মুনাফার যে অঙ্কগুলো আছে এইটা কিন্তু বাস্তব সংখ্যার মতো এত বেশি গুরুত্বপূর্ণ নয়। তাহলে এত বেশি যদি গুরুত্বপূর্ণ না হয়, তাহলে গুরুত্বপূর্ণ তো অবশ্যই হয়েছে, 2-1টা প্রশ্ন আসে নাই, কিন্তু এটা আমাদের গুরুত্বপূর্ণ, এটা আপনি 2 স্টার দিয়ে দেন। একটা প্রশ্ন আসতে পারে ওভারঅল একটা প্রশ্ন আসতে পারে। মানে আমি কিন্তু বলতেছি এই অধ্যায়গুলো সবগুলো অধ্যায় করতে হবে। আমি এখানে এমন কোনো অধ্যায় কিন্তু দিচ্ছি না যে অধ্যায়টা আপনি করবেন না। 100% আপনাকে করতে হবে, কিন্তু কোনটা আপনি বেশি গুরুত্ব দিয়ে করবেন, কোনটাকে আপনি সুন্দরভাবে প্রস্তুতি নেবেন, আর কোনটা একটু মিডিয়াম লেভেলের করবেন বা কোনটা একটু কম করবেন, কিন্তু করবেন না এমন চ্যাপ্টার কিন্তু অনেক রয়েছে যেগুলো আমি নামও লেখি নাই, ম্যানেজার স্যার একটু এদিকে আসলে ভালো হয়। তো দেখেন আমরা সরল ও চক্রবৃদ্ধি মুনাফা এটা লিখলাম, ঠিক আছে, সরল ও চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে সরল ও চক্রবৃদ্ধি মুনাফায় আমরা 2টা স্টার দিলাম। স্যার নির্বাচনের আগে পরীক্ষা হবে না, নির্বাচনের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম। তাহলে নৌকা ট্রেন, তাহলে এইবার নৌকা ট্রেন সময় দূরত্ব গতিবেগ, নৌকা ট্রেনের সাথে আপনারা লিখে ফেলেন সময় দূরত্ব গতিবেগ। 8 নম্বরে আপনারা লিখে ফেলেন নৌকা দূরত্ব, নৌকা ট্রেন সময় দূরত্ব গতিবেগ। এইখানে আরো একটু লিখে ফেলেন সময় দূরত্ব, নৌকা ট্রেন সময় দূরত্ব গতিবেগ, সময় দূরত্ব গতিবেগ। এই সবগুলো দিয়ে আমি একটা মানে লিখছি, বুঝছেন, সবগুলো দিয়ে একটা লিখছি মাত্র। তাহলে এই সবগুলো দিয়ে যদি একটা স্যার সমীকরণ বাস্তব সংখ্যা, আরে ভাই ইসরাত জান একটু আগে বলছি, ক্লাসটা আবার দেখে নিবেন। আপনারা পরে এসে সব কমেন্ট করলে তো সবগুলো কমেন্টের উত্তর দেওয়া যায় না রে আপু, আপনি তো বুঝতেছেন, এক কথা বারবার বললে অনেকেই কিন্তু মাইন্ড করবে, ঠিক আছে। তাহলে 8 নম্বরে লেখেন নৌকা ট্রেন সময় দূরত্ব গতিবেগ, নৌকা ট্রেন সময় দূরত্ব গতিবেগ। এই নৌকা ট্রেন সময় দূরত্ব গতিবেগ থেকে কোন চ্যাপ্টারে বা কোন সালে কত প্রশ্ন আসছে দেখেন। 2013 সালে প্রশ্ন আসছে মাত্র 2টা, 14 সালে একটা, 2015 সালে কোনো প্রশ্ন আসে নাই, কিন্তু 18 সালে 3টা প্রশ্ন আসছে, আবার 19 সালে আসে নাই, 22 সালে একটা প্রশ্ন আসছে, 23 সালে আসে নাই, 24 সালের প্রশ্নে একটা প্রশ্ন আসছে। তার মানে ওভারঅল আপনার এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে বা আসার সম্ভাবনা আছে, আসবে। এটা মোটামুটি সব সালেই 1-2টা প্রশ্ন আসছে, 2-1টা সাল বাদে। এখানেও আপনি 2 স্টার দেন, এখানে একটা 2 স্টার দিয়ে দেন। তাহলে এখানে আমি মোট কয়টা চ্যাপ্টার দিলাম? মোট কয়টা চ্যাপ্টার বলেন তো? 8টা চ্যাপ্টার কিন্তু এখানে আমরা নোট করেছি। দারুণ টপিক, অনেক কিছু বুঝতে পারবে স্টুডেন্টরা। চমৎকার কাজ ফিরোজ রানা অন্তর, ও মাই গড, Mr. Firoz Rana Antor, our honorable and respected guest teacher. He is one of the genius persons ever I seen in my life. Mr. Firoz Rana Antor sir comment money, it's more than grateful, more than thanks, more than honor to me. স্যারকে অনেক অনেক ধন্যবাদ, স্যালুট স্যার। স্যার কেমন আছেন? স্যার কমেন্ট করেছেন
আর আমার সৌভাগ্য যে স্যারের কমেন্টটা আমার মানে চোখে পড়ছে এত মানুষের ভিড়ে। আই এম ভেরি মাচ লাকি টু হ্যাভ সাচ এ কমেন্ট, যে আমি দেখতে পারছি। স্যারকে অনেক ধন্যবাদ। আর স্যারের সম্পর্কে তো আপনারা সবাই জানেনই, আমাদের ফিরোজ রানা অন্তর স্যার একজন 3 বার ধারাবাহিকভাবে বিসিএস নন ক্যাডার এবং 4র্থবার সে কিন্তু বিসিএস ক্যাডার হয়েছেন। আলহামদুলিল্লাহ তিনি কর্মরত আছেন বাংলাদেশ ব্যাংকের উপসহকারী পরিচালক হিসেবে। তো এটা আসলে নিঃসন্দেহে ইটস মোর দ্যান এ গ্রেট অ্যাচিভমেন্ট টু অল অফ আওয়ার টিউটোরিয়াল টিমস, অ্যান্ড অলসো ইটস এ গ্রেট, আমি কি বলবো, যে আপনাদের জন্য অনেক অপরচুনিটি বা অনেক বড় পাওয়া। ইটস এ গ্রেট বেনিফিট টু অল অফ ইউ দ্যাট ইউ আর হ্যাভিং মিস্টার অন্তর স্যার হিয়ার ইন আওয়ার টিউটোরিয়াল টিম। তো স্যার আছেন, স্যারকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা স্যার, ভালো লাগলো আপনার কমেন্ট পেয়ে। আচ্ছা, তাহলে নৌকা ট্রেন সময় দূরত্ব গতিবেগে আপনারা 2টা স্টার দিয়ে দিবেন। কয়টা স্টার দিবেন? 2টা স্টার দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই স্লাইডটা আমরা এখানে শেষ করছি, আমরা এর পরের স্লাইডে চলে যাই। আমাদের এই জায়গার যে স্লাইডটা, এটা মোটামুটি এই পর্যন্তই, আমরা পরের স্লাইডে চলে যাব ইনশাআল্লাহ। তো দেখেন, স্যার আগামীতে বাস্তব সংখ্যা থেকে ক্লাস নিলে উপকৃত হতাম। স্যার এবার কোনো কোটা থাকবে? আচ্ছা, আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা বলতে পারেন। আমি কিন্তু যে সাজেশনটা দিচ্ছি, সাজেশন কোনো মন গড়া সাজেশন নয়, ঠিক আছে? মন গড়া সাজেশন নয়, এটা কিন্তু একটা মানে এটা কিন্তু আমাদের কোনো কি নয়, মন গড়া সাজেশন নয়। এটা আমরা সুন্দর করেই আপনাদের জন্য একদম গবেষণা করে তৈরি করেছি, ঠিক আছে? গবেষণা করে তৈরি করেছি এমন সাজেশন। এটা কি নয়, কোনো মন গড়া সাজেশন নহে। তাহলে মন গড়া সাজেশন যেহেতু নয়, সেক্ষেত্রে আপনাদের আর মাত্র 2টা টপিক দিয়ে কিন্তু আমরা কি করব, আমাদের এই যে পাটিগণিত অংশটা শেষ করব। তাহলে এরপরে 8 নাম্বার যেহেতু ছিল, আমরা কিন্তু 9 নাম্বারে চলে আসতে পারি। 9 নাম্বার পাটিগণিতের 9 নাম্বার দেন। তাহলে পাটিগণিতে কত দিবেন? 9 নাম্বার। পাটিগণিতে মাশাআল্লাহ খুব সুন্দর সাজেশন দিচ্ছেন স্যার। হ্যাঁ, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা অবশ্যই করবেন। আমরা কিন্তু একটু পরেই কি করব, একটু পরেই কিন্তু আমরা সুন্দর একটা প্রাইমারির চাকরি বিষয়ক কিভাবে এই প্রস্তুতিগুলো নেবেন, কত সময় লাগবে, কত সময়ের ভিতর আপনি এটা শেষ করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনারা শুনবেন না? অবশ্যই শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। সার্কুলারে কি পরিমাণ মানুষ সাধারণত আবেদন করে, কত মানুষ আবেদন করলে তার ভিতর কতজন চাকরি পেতে পারে, চাকরি পাইতে গেলে কতটা মার্কস লাগতে পারে আনুমানিক, ভাইবা দিতে পারবেন কত মার্কসে, চাকরি হতে পারে কত মার্কস পেলে, এবং আপনার যে উপজেলা ভিত্তিক নিয়োগ বলতে আসলে কি বোঝায়, সকল বিষয় কথা বলবো, ঠিক আছে? লাভ ক্ষতি থেকে এই যে এটা হচ্ছে, আমরা জানি যে 2000 কত সাল, 2013, এই যে 2014 সাল, তাহলে 2013 সালে 2টা প্রশ্ন আসছে, 2014 সালে 3টা প্রশ্ন আসছে, 2015 সালে 2টা প্রশ্ন আসছে, আবার এখানে হচ্ছে 2019 সালে একটা প্রশ্ন আসছে লাভ ক্ষতি থেকে। আবার দেখেন পরবর্তীতে এই যে 3টা যে সাল ছিল, যে 22 সাল, 23 সাল, 24 সাল, এই সালগুলোতে কিন্তু লাভ ক্ষতি থেকে সরাসরি কোনো অঙ্ক আসে নাই। তবে সরি না, এখানে হচ্ছে তাহলে 19 সাল, 22 সাল, 23 সাল, এটা হচ্ছে 18 সাল, ঠিক আছে? এটা আমাদের 2013, এটা হচ্ছে 14, এটা 15, এটা 18, এটা 19, এটা হচ্ছে 22, 23, এটা হচ্ছে আমাদের 24 সাল, ঠিক আছে? তাহলে 24 সালে কিন্তু আবার 2টা প্রশ্ন আসছে। তার মানে লাভ ক্ষতি থেকে প্রশ্ন মোটামুটি ভাবে যখন আসে একাধিক প্রশ্ন আসে, এবং এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের খুবই মনোযোগ দিয়ে করতে হবে। যদিও শেষের দিকে এসে কিছু কোশ্চেন বা কিছু মানে 2-1টা বছর একটু গ্যাপ গেছে, বাট এটা গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনি 2টা স্টার দিয়ে দেন। কয়টা স্টার? 2টা স্টার। লাভ ক্ষতির যে চ্যাপ্টারটা, এখানে আপনি তো এই যে লাভ ক্ষতির যে চ্যাপ্টারটা, এখানে অবশ্যই আপনি 2টা স্টার দিয়ে দিবেন। 2টা স্টার মানে 2 স্টার মানে কিন্তু কম গুরুত্বপূর্ণ না। মানে আপনি ভাবছেন 2টা স্টার দিচ্ছে, মোটে 2টা স্টার মানে হচ্ছে বিশাল গুরুত্বপূর্ণ। ওই 1টা স্টার মানেও গুরুত্বপূর্ণ। এখানে যেগুলো অগুরুত্বপূর্ণ সেগুলো দেওয়াই নাই, ঠিক আছে? এরপরে আমরা আসি শতকরা। এরপরে 10 নাম্বার, 10টা টপিক আমি এখানে নিয়ে এসেছি। 10 নাম্বার টপিক,
স্যার প্রধান শিক্ষক পরীক্ষা কি নির্বাচনের আগে হবে? নির্বাচনের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা একটু কম আছে সাফিলা আক্তার আপু, তবে এটা এক্স্যাক্টলি আমরা কেউই বলতে পারি না। আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন, ক্লাসটা কেমন লাগতেছে একটু বলবেন, যে আসলে গবেষণামূলক ক্লাস যেটাকে বলে এটা তো আসলে ক্লাস না, এটা অ্যানালাইজিং কোশ্চেন, এবং বিশেষ করে একদম এভিডেন্স সহ আপনাদেরকে দেখানো। শতকরা দেখেন 2013 সালে একটা প্রশ্ন আসছে, 14 সালে একটা আসছে, 15 সালে একটা, 18 সালে আসে নাই, 19 সালে আসে নাই, কিন্তু 22 সালে দুইটা প্রশ্ন আসছে, আবার 23 সালে আসে নাই, 24 সালে আবার দুইটা প্রশ্ন আসছে। তার মানে মোটামুটি ভাবে শতকরার অঙ্কগুলা, পার্সেন্টেজ থেকে অঙ্ক সব জায়গায় কাজে লাগে। লাভ ক্ষতি করতে গেলেও পার্সেন্টেজের ধারণা লাগে। আপনি যদি ভগ্নাংশের অঙ্ক করতে লাগেন যে একটা ভগ্নাংশের এত পার্সেন্টের মান এত হলে পুরো ভগ্নাংশটার মান কত, বা এক অংশের মান কত, বা 5 অংশের মান কত, সব জায়গায় পার্সেন্টেজ কাজে লাগে। পার্সেন্টেজ থেকে 1-2 মার্কস আসার সম্ভাবনা আছে, তার মানে আপনি অবশ্যই এখানে 3 স্টার দেন। শতকরা থেকে 3 স্টার দেন। শতকরা থেকে প্রশ্ন বেশি আসে জন্য 3 স্টার না, শতকরার অঙ্ক সব জায়গায় কাজে লাগে জন্য 3 স্টার দেওয়া হচ্ছে। অবশ্যই শতকরার চ্যাপ্টারটা আপনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করতে হবে। এই গেল আজকে আমাদের পাটিগণিতের যে অ্যানালাইজিং সেটা। তাহলে পুরো ক্লাসটা আপনারা এতক্ষণ যারা করলেন তারা বললেন যে পাটিগণিতের যে সাজেশনটা এটা কি আপনারা পেয়ে গেছেন? জানি আমরা পাটিগণিত থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে, ধরে নেন 20টা প্রশ্নের ভিতরে প্রশ্ন 12-13টা থাকে পাটিগণিত থেকে, 12-13টা থেকে কোন জায়গা থেকে? পাটিগণিত থেকে। আর ধরে নেন 4-5টা প্রশ্ন থাকে বীজগণিত থেকে, বাকি 3-4টা প্রশ্ন থাকবে কোন জায়গা থেকে? আমাদের জ্যামিতি অংশ থেকে। সুতরাং পাটিগণিতের যে একটা বিশাল ভাস্ট চ্যাপ্টার, সেটাকে আপনাদের কাছে আমি সুন্দরভাবে, স্যার ভগ্নাংশ থেকে কি আসবে না? ভগ্নাংশ থেকে অবশ্যই আসতে পারে, সেটা বাস্তব সংখ্যার ভিতরে। ভগ্নাংশ আলাদাভাবে পড়ার দরকার নেই, বাস্তব সংখ্যা সুন্দরভাবে পড়া মানেই ভগ্নাংশ। বাস্তব সংখ্যা সুন্দরভাবে পড়া মানেই কি? ভগ্নাংশ। 13, 14, 15, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 22, 23, 18 পরে হচ্ছে 19, 22, 23, 24 সাল। ঠিক আছে, একটু লিখে নিলাম। আচ্ছা, এরপরে আমরা চলে আসি তাহলে বীজগণিত। আমরা এখন কোথায় ফোকাস করব? উই আর গোয়িং টু ফোকাস অন বীজগণিত। তাহলে আলহামদুলিল্লাহ, চমৎকার গুরুত্বপূর্ণ ক্লাস। পরিমাণ থেকে, পরিমাণ তো আসবে, পরিমাণ আমি যাচ্ছি ভাই, কে আর সুজন ভাই, পরিমাণ আছে, পরিমাণ নিয়ে কথা আছে। আপনারা পাটিগণিতের ভিতর আপাতত ওইগুলো খোঁজার দরকার নেই, পরিমাণ নিয়ে আসবে। হ্যাঁ, পরিমাণটা আমি লাস্টে বলবো, পরিমাণ থেকে আছে, স্লাইডে আছে। ঠিক আছে, এবার আসেন বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি থেকে কিন্তু বীজগাণিতিক রাশির মান নির্ণয়, তাই না? মান আমরা জানি যে বীজগাণিতিক রাশির মান নির্ণয় a প্লাস বি এর হোল স্কয়ার, বা দেখা যাচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অথবা 4ab, বা a b এর যে সূত্র আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই যে সূত্রগুলো দিয়ে a কিউব প্লাস বি কিউব, যে a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, এই যে সূত্রগুলো আমরা শিখেছি, ওই যে বীজগাণিতিক রাশি, সেই বীজগাণিতিক রাশির মান নির্ণয় কিন্তু আমাদের বীজগণিতের সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, দেখেন কেন গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রত্যেকটা পরীক্ষাতে 2013 সালে একটা আসছে, 14 সালে দুইটা আসছে, তারপর 15 সালে দুইটা প্রশ্ন আসছে, 18 সালে দুইটা প্রশ্ন আসছে, 19 সালে দুইটা প্রশ্ন আসছে, এবং তারপরে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বার একটা করে প্রশ্ন আসছে। তার মানে ওভারঅল আমরা বলতেই পারি মিনিমাম 2টা প্রশ্ন এখান থেকে থাকবে, বা 2টা প্রশ্ন। অবশ্যই আপনি একটা 3 স্টার দিয়ে দেন, অবশ্যই এটাকে 3 স্টার দিয়ে দেন। এই জায়গার যে সূত্রগুলো আছে অবশ্যই আপনার সুন্দরভাবে পড়তে হবে। আপনারা ছোট ছোট কমেন্ট যেগুলো করতেছেন ফাঁকে ফাঁকে, আমি যে উত্তরগুলো দিচ্ছি, আপনারা যারা কমেন্ট করতেছেন উত্তর পাচ্ছেন তো? উত্তর পাইলে একটু আলহামদুলিল্লাহ বা বলবেন জি স্যার উত্তর পাচ্ছি। ঠিক আছে, তাহলে আপনাদেরকে এখানে একটা নোটিশ দিয়ে দিই, 9টায় কিন্তু লাভ ক্ষতি এবং শতকরার উপরে, 9টায় কিন্তু লাভ ক্ষতি এবং শতকরার উপরে একটা সুন্দর ক্লাস আমি নেওয়ার চেষ্টা করব। যেহেতু এই জায়গায় আমি কিন্তু একটা 3 স্টার এবং 2 স্টার দেওয়া ক্লাস, আজকে কিন্তু লাভ ক্ষতি এবং শতকরার সুন্দর টেকনিক নিয়ে আজকে আপনাদের সামনে 9টায় কিন্তু আমি হাজির হচ্ছি। এটা আগে একটু নোটিফিকেশন দিয়ে দিলাম, ঠিক আছে? আগে কি দিলাম? নোটিশ দিয়ে দিলাম। নাসরিন আক্তার আপু লিখছে পরিমাপ থেকে আসবে না। হ্যাঁ, পরিমাপ থেকে আসবে বলছি তো, পরিমাপ নিয়ে কথা বলতেছি একটু পরেই। এরপরে আমরা বীজগণিতের 2 নাম্বার, বীজগণিতের 2 নাম্বারে আমরা চলে আসি।
বীজগণিতের 2 নম্বরে আছে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। কি আছে? উৎপাদকে বিশ্লেষণ। তাহলে উৎপাদকে বিশ্লেষণ দেখেন একটা প্রশ্ন আসছে 2013 সালে, পরে আসে নাই, তারপরে আসে নাই, একটা আসছে, তারপরে 19 সালে 2টা আসছে, এরপরে আসে নাই। তার মানে একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে। মোটামুটি উৎপাদকে বিশ্লেষণটা আপনার এমনিও ভালো করে জানা প্রয়োজন। একটা প্রশ্ন আসতে পারে, আপনি এখানে 2 স্টার দিয়ে রাখেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে, কত স্টার দিবেন? 2 স্টার। এখানে দিবেন কত স্টার? 2 স্টার। এবার লগারিদম ও সূচক, আমরা এবার চলে আসি উৎপাদকে বিশ্লেষণের পরে 3, মানে বীজগণিতে স্যার পেইড ব্যাচ নাকি ফ্রি? এটা ফ্রি। বীজগণিত আমার সবচেয়ে ভালো লাগে, ফ্রি। আলহামদুলিল্লাহ মিজানুর রহমান, আপনাকে আজকে শেয়ার কম করেছেন নাকি? সাফিলা আক্তার, আলহামদুলিল্লাহ, ফ্রিতে এত সুন্দর একটা ক্লাস পাচ্ছেন। দেখেন সব বীজগণিত এখানে লিখছে, থ্যাংক ইউ সো মাচ আল রাহা ভুইয়া, অনেক ধন্যবাদ ভাইকে। তো দেখেন আপনারা যে এই যে এত সুন্দর একটা ক্লাস পাচ্ছেন, গবেষণামূলক ক্লাস। অলিউল্লাহ ভাই লিখছে আলহামদুলিল্লাহ, বীজগণিত পাটিগণিত, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে বীজগণিত এবং পাটিগণিত যে ক্লাসটা, এই যে ক্লাসটা, এমন ক্লাস, এটা আসলে ক্লাস না, এটা কিন্তু মানে আপনাদেরকে সুন্দর একটা নির্দেশনা দেওয়া যে কি পড়বেন, কতটুকুন পড়বেন, জেনে বুঝে তারপরে আপনি ভালোবাসবেন। ঠিক আছে? পছন্দ, বিশ্বাস, ইচ্ছা, আশা, দেখে শুনে জেনে বুঝে হবে ভালোবাসা। ভালোবাসবেন কাকে, কতটুকুন, ডিপেন্ডস অন হাউ মাচ কোয়ালিফাইড অ্যান্ড ইম্পর্ট্যান্ট দ্য টপিক ইজ and where you are getting to know the importance of the topic. Of course, the previous question is the evidence here, is the reference here that provide you the information about the importance of all the topics. সেটা কিন্তু আপনারা খুঁজে বের করতে গেলে অনেক কষ্ট হতো। আমি দেখেন সুন্দর করে আমাদের প্ল্যাটফর্মের যে প্যানেলগুলো আছেন, আমাদের প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে পরিশ্রম করে, সহযোগিতা করে সুন্দর একটা সাজেশন আমাকে এখানে আপনাদের সামনে উপস্থাপন করতে হেল্প করেছে। তো এই ক্লাসটা আপনারা মানে আলটিমেটলি একটু শেয়ার করবেন, একটু কমেন্ট করবেন, আরো বেশি মানুষের কাছে ছড়িয়ে দিবেন এবং আমাদেরকে মোটিভেট করবেন, একটু লাভ রিয়াক্ট দিবেন, রিয়াক্ট ইউজ করবেন, তাই না? এটুক তো করতেই পারেন, কারণ আলটিমেটলি একটা মানুষের জীবনই চলে যায় যে সে বুঝতে পারে না। স্যাররা বলে যে একটু ভালো করে পড়াশোনা করবা, সব করবা, এই চ্যাপ্টার একটু বেশি করে করো, এটা থেকে আসে সব সময়, কিন্তু দেখা যাচ্ছে স্যার নিজেই কখনো প্রশ্নগুলো অ্যানালাইজ করে নাই। অথচ আমি কিন্তু রাতের ঘুম মেরে, মানে রাতে না ঘুমোয়ে 2টা-3টার সময় ঘুমোয়ে ভোরবেলা আবার স্কুলে চলে যাচ্ছি আপনাদের এই সাজেশনের জন্য। কারণ সময় কই, সময়ই তো পাই না। আপনার কি কখনো প্রশ্ন আসে না মনের ভিতরে, স্যার আপনি চাকরি করেন, আপনার সংসার আছে, আপনি এত কিছু সামলান, আবার এখানে এসে রাত এত পর্যন্ত ক্লাস নেন, এগুলো আপনাদের মনে হয় না? মানে সত্যি কথা বলেন তো, আমারই তো অবাক লাগে যে আমি এত কিছু করতেছি, তারপরেও কনফিডেন্স যে আপনাদের ভালো লাগা, আপনাদের সাপোর্ট, আপনাদের মানে সমর্থন, অনুপ্রেরণা, এটার কারণে কিন্তু আই গেট এনার্জি, আই ফিল এনার্জেটিক and come again and again to conduct a beautiful class here in front of you for your betterment, not for me, আপনাদের জন্য। সুতরাং আপনারা সবাই একটু আমাদেরকে ভালোবাসবেন, পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ঠিক আছে? বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমরা আসি এবার লগারিদম ও সূচক। লগারিদম ও সূচকের কি অবস্থা দেখেন। লগারিদম সূচক 2013, 14, 15, 18, 19 আগে কখনো আসতো না। এটা আপনার লগারিদম ও সূচক, আপনি একজনের কাছে যান, আপনারা আন্দাজে বলে দিবে যে লগারিদম ও সূচক পড়ো নাই, তার মানে তোমার কি কিছুই হবে না। আপনি অবশ্যই লগারিদম ও সূচক পড়বেন, ঠিক আছে, কিন্তু দেখেন আগের প্রশ্নগুলোতে কিন্তু এগুলো আসতো না একটা সময়। এখন এসে একটা ধারাবাহিকতা মেনটেন করে দেখেন 22 সাল, 23 সালে আসে না, 24 সালে 2টা প্রশ্ন, তার মানে এখানে আপনি একটা স্টার দিয়ে রাখেন। এই চ্যাপ্টারটাও অবশ্যই আপনাকে করতে হবে। মোটামুটি যেসব অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, রিপিট কোশ্চেন আসছে বারবার, ওই প্রশ্নগুলো আপনি করবেন। আপনি কিন্তু ইউ আর জাস্ট গেটিং দ্য সাজেশন অফ প্রাইমারি সার্কুলার। আপনি অন্য সার্কুলার জন্য আমি সাজেশন দিচ্ছি না, অন্য সার্কুলারের পূর্বেও ওই কোশ্চেন অ্যানালাইজ করে আপনাদেরকে আমি সাজেশন দিব, কিন্তু এইখানে আপনি শুধু কি পাচ্ছেন, প্রাইমারির সার্কুলার পাচ্ছেন। ঠিক আছে? প্রাইমারির সার্কুলারটা এখানে আপনারা পাচ্ছেন। তাহলে লগে আপনি একটা স্টার দিয়ে দেন। লগে কয়টা স্টার দেবেন? লগ সূচকে একটা স্টার। আর একটা স্টারের মানে কি? একটা স্টারের মানে হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিসগুলো অবশ্যই দেখে যাবেন, বাদ দিবেন না। আর যেগুলো আমি লিখি নাই সেগুলো বাদ দেবেন, সেগুলো আপনার প্রাইমারির জন্য দরকার নেই। অনেক কিছু লিখি নাই, অনেক কিছু কিন্তু বাদ দিছি। আপনারা হয়তো বুঝতেছেন যে স্যার সবই তো লেখলেন, না, সব কিন্তু লেখি নাই। ওইখানে মাত্র 10টা টপিক দিয়েছি, ওইখানে 10টা টপিক দিয়েছি। আপনাদেরকে যদি আমি দেখাই, আপনাদের কি বলবো, দেখেন বইয়ে আমি যদি একটা বই আপনাদেরকে দেখাই, এখানে
আপনারা তো বলবেন কি, আমি এই যে দেখেন খায়রুল বেসিক ম্যাথ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। খায়রুল বেসিক ম্যাথ থেকে আপনাদেরকে আমি যদি দেখাই আপনারা অবাক হবেন যে আমি কি করছি আপনাদের জন্য। মানে এটা কি দেখা যাচ্ছে? একটু সবাই বলেন তো যে দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায়, দেখেন বাস্তব সংখ্যা, ঐকিক নিয়ম, লসাগু গসাগু, সরলীকরণ, ভগ্নাংশ, বর্গমূল, এইগুলো দিয়ে এখানে পাটিগণিতের চ্যাপ্টার আছে কত দেখেন তো। পাটিগণিতের চ্যাপ্টার আছে মাত্র 22টা। পাটিগণিতের চ্যাপ্টার আছে কয়টা? 22টা। আর আমি আপনাদেরকে কয়টা দিছি? মাত্র 10টা চ্যাপ্টার দিছি। আপনারা তো বোঝেনই না যে কয়টা চ্যাপ্টার আসলে এখানে আমি দিয়েছি। এরপরে দেখেন বীজগণিতে দেখেন মান নির্ণয়, উৎপাদকের বিশ্লেষণ, ফাংশন, লসাগু গসাগু, সূচক। তারপরে ধরে নেন যে বীজগণিতে আপনার কতগুলো লগারিদম, সমান্তর গুণোত্তর দ্বারা, সরলীকরণের প্রয়োগ, দ্বিঘাত সমীকরণ, এই যে ভেনচিত্র, তারপরে বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, এইগুলো দিয়ে দেখেন ওইখানে ছিল মানে কতটা ছিল, আর এখানে 38টা পর্যন্ত, পরিসংখ্যান পর্যন্ত সব। আমি দেখেন মাত্র 3টা চ্যাপ্টার দিয়েছি, মাত্র 3টা চ্যাপ্টার। তাহলে এই যে 3টা চ্যাপ্টার, আজকে কোনো কমেন্ট করিনি হেড টিচার সাজেশন কি দিছেন না, এখনো দিনাই। হেড টিচার সাজেশন দিনাই, দেবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন আমি কিন্তু এখানে মাত্র 3টা দিয়েছি, ওই জায়গায় মাত্র 10টা দিয়েছি। মানে কি বলবো, আপনারা যদি বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো, আর বুঝতে না পারলে কিছু করার নাই, ঠিক আছে। এত কষ্ট করছি আপনাদের জন্য। তো লগারিদম সূচককে আপনি একটা স্টার দিয়ে রাখবেন, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো অবশ্যই করবেন। আর এই কথাগুলো আমি বলতেছি কিন্তু আমার মন গড়া কোনো কথা না, এটা আন্দাজে কোনো কথা বলতেছি না, ঠিক আছে। এই কথাগুলো বলতেছি আমার পরিশ্রম করা, অ্যানালাইজ করা বিগত সালের প্রশ্নের উপর ভিত্তি করে। এটা কোনো আমি এইখান থেকে একটা দিছি, এখান থেকে 2টা দিলে ভালো হতো, এগুলো কিন্তু আমি বলতেছি না, তাই না। সুতরাং আপনাদের দেখেন আমি সুন্দর করে দেখায় দিলাম যে কতটা আপনাদের শর্ট করে দিচ্ছি সাজেশন। এখন আপনারা যদি মনে করেন যে এই সাজেশনগুলো তো পাচ্ছেন, এটা হচ্ছে আমি একটা কি দিলাম, সাজেশন। এখন এই সাজেশনগুলো যে আমি দিচ্ছি, এই সাজেশনটার কারণে এই সাজেশনটা তো আপনাকে কমপ্লিট করতে হবে, তাই না। কমপ্লিট করতে হবে না, নাকি সাজেশন নিয়ে শুধু বসে থাকবেন? এই সাজেশনটাকে তো আপনার শেষ করতে হবে কত সময়ের ভিতরে। আপনি যে চাকরির প্রস্তুতি নিচ্ছেন, মনে করেন সার্কুলার হয়েছে, আমি একটু কথাবার্তা বলি আর কি। তো একটু আপনাদেরকে কিছু কথা আমি গাইডলাইন না, জাস্ট চাকরির পড়াশোনা কিভাবে করতে হয় একটু তো সেগুলো শুনতে হবে, তাই না। সেগুলো তো জানা লাগবে। আলটিমেটলি আপনি কি করতেছেন, যে কত বেশি পড়তেছেন, কত বেশি টাইম ইনভেস্ট করতেছেন, ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ ডোন্ট নো দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে অফ স্টাডি। আপনি যদি ওয়েটা, টেকনিকটা না জানেন, শুধু স্যাররা বলবে যে টেকনিক্যাল হও, একটু ভালোভাবে পড়ো, একটু অন্যদের থেকে আলাদা করে পড়ো, কিন্তু টেকনিক্যালটা কি, টেকনিক্যাল হওয়াটা কি, এই জিনিসগুলো আপনাদেরকে আমি এখন একটু যদি বলি কষ্ট পাবেন না তো। আপনার অনুমতি দিলে আমি এখন একটু, হ্যাঁ সাজেশন প্রায় শেষের পথে, সাজেশন আমি দিয়ে দেবো। জ্যামিতিটা খুবই গুরুত্বপূর্ণ, জ্যামিতি অংশ থেকে একটা ভালো মার্কস আসে, আমি সেটা বলবো। কিন্তু আপনাদেরকে একটু এই কথাগুলো বলি যে চাকরি পাওয়ার জন্য কোন কৌশলগুলো অবলম্বন করবেন। আপনাকে অনেকেই বলবে কৌশলী হতে, কিন্তু কৌশলটা কি ভাই? সারা জীবনে যেখানে সেমিনার নিতে যাই, মানে সেমিনারে যাই, আমি নিজেও চাকরির জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনারে গিয়েছি, যখন স্টাডি করছি বিভিন্ন কোচিং এর সেমিনারে। তোমাদেরকে কি করতে হবে? অন্যদের থেকে আলাদা হতে হবে, তোমার একটু কৌশলী হতে হবে বাবা, তোমার একটু টেকনিক্যাল হতে হবে, একটু ট্রিকি হতে হবে। আরে স্যার আপনি আমাকে একটু বলে দেন যে হোয়াট ট্রিক্স আই শুড হ্যাভ টু ফলো, আমি কোন ট্রিক্স ফলো করব? টেকনিক্যাল, হোয়াট ইজ মিন বাই কৌশলী? এই কৌশলী হওয়াটা কি, কি করলে কৌশলী হওয়া যাবে সেটা বলেন না। কৌশলী হওয়া অন্যদের থেকে আলাদা, অন্য সবাই সঠিক করতেছে, আমি বলতে ভুল করব? মানে আলাদা মানে কি? এই বিষয়টা কিন্তু আপনাকে কেউ বলে না, শুধু বলে। আর আপনারাও অনেকে কিন্তু ওই মোহের ভিতর থাকেন, স্যার বলছে অনেকের থেকে আলাদাভাবে ভাবতে, অনেকের থেকে টেকনিক্যাল হতে। কিন্তু টেকনিক্যাল বিষয়টা কি? টেকনিক্যাল বিষয়টা হচ্ছে এই যে আমি আপনাদেরকে বলি, এই যে কৌশলী হওয়া, এই কৌশলী হওয়ার কিন্তু মূল মন্ত্র হচ্ছে বুঝে শুনে পড়াশোনা করা। কৌশলী হওয়ার মূল মন্ত্র কি? বুঝে শুনে পড়াশোনা করা। আপনার শুনবেন যে কৌশলী বলতে কি বোঝায়, এই কৌশলী হলেই চাকরি পাওয়া যায়, কৌশলী না হলে গাধার মতো সারা জীবন খাটবেন, কোনো চাকরি বাকরি কিছু হবে না।
বয়স শেষ, খালি বলবেন যে পরীক্ষা দিছি টিকছি, বা কোনো পরীক্ষায় টিকতে পারি না, দুর্নীতি ছাড়া চাকরি হয় না, মামা খালা নাই তাই চাকরি হয় না, ঘুষ দিতে হয়, টাকা পয়সা নাই এই জন্য চাকরি হচ্ছে না, সারা জীবন এই বলে যাবেন। অথচ আপনার টাকা পয়সা নাই, আপনার বাড়ির পাশেও একজন সেরকম চাকরি পাচ্ছে, কিন্তু আপনার মনে হবে যে ও পাইলে কি হয়েছে, কয় টাকা দিয়ে কোন জায়গায় যোগাযোগ করছে, কোন জায়গায় জায়গা জমি মনে হয় বিক্রি করছে, এইগুলো বলবেন আপনি। কারণ আপনার মনের ভিতরে তো এটা এই সাহস নাই যে আপনি যে বলবেন যে না ও কষ্ট করে পড়াশোনা করছে, কৌশলী ছিল জন্য চাকরি পাইছে, এটা তো আপনি বললে আপনি ধরা খেয়ে যাবেন, এই জন্য আপনি বলতেছেন না। একটু বেশি বেশি করে আজকে লাইভটা আপনারা সবাই দেখেন। তো বলেন স্যার এটা কিসের সাজেশন একটু বলেন। এটা প্রাইমারি শিক্ষক নিয়োগ, সহকারী শিক্ষক নিয়োগের সাজেশন, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের সাজেশন। এখন আমি বলতেছি যে আপনারা দিক নির্দেশনা বা কৌশলী হওয়াটা আসলে কি, একটু মনোযোগ দিয়ে শোনেন, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। কৌশলী হওয়া মানে হচ্ছে প্রথমে বুঝতে পারা যে আমার এই যে চাকরির পরীক্ষাটা আমি দিতে যাচ্ছি, আপনার প্রথমে টার্গেট সেট করা যে আপনি কোন চাকরি করতে চান, কোন চাকরি আপনি করবেন, কোন চাকরি আপনি করবেন না, এটা আপনার ফিক্সড করতে হবে প্রস্তুতির আগে যে কোন ধরনের চাকরি। অনেকের আছে যে বিসিএস ক্যাডারই হব, অনেকে আছে আমি ব্যাংকের চাকরি করব, অনেকে আছে আমি প্রাইমারির শিক্ষক হব, অনেকের দেখা যাচ্ছে যে আছে যে আমি একটা সরকারি চাকরি পাইলেই খুশি, অনেকে আছে এসআই হতে চাই, এরকম বিভিন্ন যে বাংলাদেশ ব্যাংকে রেডি হতে চাই। তাহলে আপনি কোন সেক্টরে আছেন আগে সেটা একটু মাথায় সেট করেন। An aimless person is like a ship without rudder, মানে একজন উদ্দেশ্যহীন মানুষ হচ্ছে নাবিকবিহীন জাহাজের মতো। নৌকাকে যদি সাগরের ভিতর নিয়ে বা নদীর ভিতর নিয়ে ছেড়ে দেন, এতে যদি কোনো মাঝি না থাকে, এই নৌকাটা কোন জায়গায় যে ঠেকবে এর কোনো মানে নির্দিষ্ট কোনো ডেস্টিনেশন বা গন্তব্য আছে, কোনো ঠিকানা আছে, কোথায় যাবে সে নিজেও জানে না। অ্যাজ এ হিউম্যান বিং, of course you have to set a goal of your life, what you want to be, what is your career plan. Firstly, set a career plan in your head, in your brain. Think that what you want to be, what you are going to be, what ability you have. এই যে দেখেন, আপনাকে প্রথম হচ্ছে কি করতে হবে, গোল সেট করতে হবে। আমি একটু এই পাশে এই কথাগুলো লিখি। প্রথমে আপনি কি করবেন, প্রথমে হচ্ছে গোল বা টার্গেট। এই গোল বা কি টার্গেট, আপনাকে একটা টার্গেট সেট করতে হবে। কি দেখা যাচ্ছে তো? তাহলে আপনাকে প্রথমে একটা কি করতে হবে, টার্গেট সেট করতে হবে। এখানে লিখলে কি দেখা যাচ্ছে নাকি আমি এখানে লিখবো? দেখেন ওখানে লিখলে যদি দেখা না যায় আমি একটু এইখানে লিখি। টার্গেট সেট করা, আপনাকে কি করতে হবে, একটা টার্গেট সেট করতে হবে। তাহলে টার্গেট সেট করতে চাইলে আমি এই কথাগুলো একটু লিখে দিই, ঠিক আছে? এই কথাগুলো একটু লিখে দিই, আপনারা সবাই দেখেন যে টার্গেট আপনি সেট করবেন কিভাবে। যে প্রথম আছে আপনার কি করতে হবে, দেখা যায় এটা কি দেখা যায় এখানে ক্লিয়ার, কোনটা দিলে ভালো হয় আপনারা বলবেন, ঠিক আছে? যে এক নম্বরে আমি লিখলাম, আপনাকে কি করতে হবে, টার্গেট সেট করতে হবে, TARGET। তাহলে প্রথম কাজ কৌশলী, মানে চাকরি পাওয়ার জন্য কি কি কৌশল আপনাকে অবলম্বন করতে হবে। পছন্দের একজন স্যার, আপনার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল, হাজিরা খাতুন। আচ্ছা, তাহলে প্রথমে আছে আপনার কি টার্গেট সেট করতে হবে। হ্যাঁ, এইবার আপনি পড়াশোনা করবেন। এখন আপনার মনে করেন যে কি টার্গেট হচ্ছে ব্যাংকের চাকরি করা, আপনি যাই সব সমাধান করেন বিসিএস এর প্রশ্ন, আপনি মনে করেন যে সব সমাধান করেন প্রাইমারির কোশ্চেন। আরে ভাই, আপনি ব্যাংকের জন্য স্পেশাল গাইডলাইন আছে, তো ব্যাংকের প্রস্তুতি, ব্যাংকের পরীক্ষা, ব্যাংকের প্রিপেয়ার সাজেশন, ব্যাংক রিলেটেড যে কোশ্চেন গুলো আছে আপনি ফোকাস করবেন সেই জায়গায়। আপনি তো ওই বিসিএস এর সেমিনার শুনতে যে লাভ নাই। বিসিএস এর সেমিনারের যে কোশ্চেন প্যাটার্ন, মান বন্টন, ব্যাংকের কি তাই? ব্যাংকের কোশ্চেন প্যাটার্নই আলাদা। এবার আপনি বিসিএস হতে চান, আপনি যাচ্ছেন আস্তে যে যাই একটা ব্যাংক ম্যাথ জব কিনে নিয়ে আসছেন, ব্যাংক জব ম্যাথের বই কিনে নিয়ে চলে আসছেন। কি বোকামি, কি ভন্ডামি করতেছেন আপনি প্রাইমারি চাকরি করেন, আপনি যেখানেই লেখা দেখেন অঙ্কের পাশে, আপনারা অনেকে অঙ্ক করতে যায় বলেন স্যার আপনি যে অঙ্কগুলো করাই দেন এর বাইরে তো অনেক অঙ্ক রয়েছে, ওইগুলো করাবেন না? আরে ওই অঙ্কটা আসছে বাংলাদেশ ব্যাংকের এডিতে। ভাই, আপনার টার্গেট আছে প্রাইমারি সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক, মানে প্রাইমারিতে চাকরি করবেন। আপনি বাংলাদেশ ব্যাংকের এডি বা এনএসআর এডিতে বা বিডার এডিতে বা ধরে নেন যে বিসিএস এর লিখিততে যে প্রশ্ন আসছে ওটা আপনার নিয়ে এত মাথা ঘামানো কেন? আপনার যে কম্বাইন্ড ব্যাংকের সিনিয়র অফিসারে যে অঙ্কটা আসছে ওই অঙ্ক নিয়ে আপনার এত মাথা ঘামানো কেন দরকার রে ভাই? ওই প্রশ্ন জীবনে আসবে। আমি আপনাদেরকে সাজেশন দিলাম, দেখেন তো কত জিনিস
কমাই দিছি। সাজেশন দিলাম মানে কি, সাজেশন তো শেষ হয়নি। তাহলে দেখেন দ্বিতীয় হচ্ছে টার্গেট যেহেতু সেট হয়ে যাবে, টার্গেট যদি সেট হয়ে যায়, টার্গেট শেষ হওয়ার পরে আপনি যে ডু বা স্টার্ট স্টাডি according to the targeted job, targeted job। তাহলে এবার কিন্তু 2 নাম্বারে কি করতে হবে, 2 নাম্বারে করতে হবে আপনার এবার স্টাডি স্টার্ট করতে হবে কি নিয়ে, ওই যে টার্গেটেড জব, ওই টার্গেটেড জব নিয়ে। তাহলে ওই টার্গেটেড জবের সিলেবাসটা আপনার জানতে হবে, ওই জবের সিলেবাসটা কেমন, ওই জবের প্রিভিয়াস কোশ্চেন গুলো কেমন, ওই জবের প্রিভিয়াসে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, ওই কথা আপনারা কেউ বলবে না, আপনারা ডাইরেক্ট বলে দেবে চাকরির পড়াশোনা সব একই। কোনো কথা হলো, চাকরির পড়াশোনা সব একই। তার মানে আমি বিসিএস ক্যাডার হতে গেলে প্রাইমারির মতো পড়লে বিসিএস ক্যাডার হয়ে যাবো? মানে আমি যদি কোনো মতে একটা চাকরি পাওয়ার ইচ্ছা থাকে আমি ব্যাংকের অফিসার হয়ে যাব? এ হলো কোনো কথা? এটা কোনো সাজেশন? ওই ঘুরে ফিরে চাকরির পড়াশোনায় একই না, এটা কোনো কথা না। চাকরির পড়াশোনায় অবশ্যই ভিন্নতা আছে, প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা গ্রেড। আপনাকে এখন জুডিশিয়ারির প্রস্তুতি নিতে বলা হলো, আপনি মনে করেন ব্যাংকের প্রস্তুতির বই পড়তেছেন, জুডিশিয়ারিতে হয়ে যাবে? জীবনেও হবে না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে আপনার চাকরির পড়াশোনা স্টার্ট করতে হবে টার্গেটেড জব। তাহলে টার্গেটেড জবের সিলেবাসটা আপনাকে ম্যানেজ করতে হবে। যদি ম্যানেজ না করতে পারেন আপনি, আপনার প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইজ করতে হবে। এই যে টার্গেটেড জব আপনি কিভাবে পেয়ে যাবেন, প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। এখন এই প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইজ আপনি নিজে তো করতে পারবেন না, কারণ আপনি তো পড়াশোনা শুরু করেছেন। না, আপনি কি অ্যানালাইজ করতে পারেন? আলটিমেটলি বলেন তো যে রিসার্চ কি ফার্স্ট ইয়ারে উঠে করা যায়? বা আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমাদের রিসার্চ করতে হতো মানে ফাইনাল ইয়ারে অথবা মাস্টার্সে। যে ফাইনাল ইয়ারে একটা রিসার্চ থাকে, আবার যারা মাস্টার্স করে তাদেরকে একটা রিসার্চ থাকে। ফার্স্ট ইয়ারে কি আপনার রিসার্চ দেয়? প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ধাপ আছে। প্রাইমারি স্কুলের যে শিক্ষকগুলো আছে দেখবেন, প্রাইমারির যে বাংলা বই আছে, যে ধরে নেন ক্লাস 1, এদের কোনো যুক্তবর্ণ নাই। মনে করেন যে ক্লাস 2তে এসে কিছু ভাঙা ছোট ছোট যুক্তবর্ণ চিনতে পারে এরকম, ক্লাস 3তে আরেকটু বেশি যুক্তবর্ণ, তারপরে 4-এ যে আরো কিছু বেশি যুক্তবর্ণ, তারপরে ক্লাস 5-এ অ্যাডভান্স লেভেলের যুক্তবর্ণগুলো দেওয়া আছে। এটা কিন্তু একটা প্ল্যান, একটা ধারাবাহিকভাবে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া। প্রত্যেকটা জিনিসের জন্য এরকম একটা ধারাবাহিকতা আছে, আপনাকে মেনটেন করতে হবে। তা আপনি যেহেতু বিগিনার, আপনার তো আর কোশ্চেন অ্যানালাইজ করার মতো অ্যাবিলিটি হয় নাই, তাহলে অ্যানালাইজ করতে পারে তার কাছে যাইতে হবে। তার সান্নিধ্যে যাওয়ার সিস্টেম কি, এই যে ধরে নেন যে আমাদের টিউটোরিয়ালের মতো এরকম যে মানে অনলাইন হোক আর অফলাইন যে প্ল্যাটফর্ম গুলো আছে, এখানের অভিজ্ঞ শিক্ষকের কাছে আপনার যেতে হবে। এই জায়গায় এই যে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইজ, এটার জন্য আপনি নিজে পারবেন না, এটা আপনি নিজে অ্যানালাইজ করতে যেন না, ঠিক আছে? এটা নিজে অ্যানালাইজ করতে যে গেলে এটা আপনারা কি মানে বাংলা লিখেন স্যার? আচ্ছা, আপনারা মানে আমার কথা কি বুঝতেছেন? ভালো লাগতেছে? আমি কি আলোচনাটা কন্টিনিউ করব? মানে আমি কিন্তু কমেন্ট বেশি পড়তেছি না। আমি আপনাদের জন্য প্রায় বলি যে ক্লাসের বাইরে কথা বলবো, আপনাদেরকে একটু সাজেশন দিব। আসলে আলটিমেটলি 2 ঘন্টা ক্লাস নেওয়ার পরে তখন আর সেভাবে হয়ে ওঠে না, ঠিক আছে? তখন নিজেরও ক্লান্তি চলে আসে, আপনারাও অনেকক্ষণ ক্লাস করেন, পরে আবার ক্লাস থাকে, ফোনেও চার্জ শেষ হয়ে যায়, সব মিলায় ভাই আমার হয়ে ওঠে না। আজকে যেহেতু ফ্লো আসছে, আপনারা কি চান শুনতে যে আমি যে কথাগুলো বলতেছি এগুলো কন্টিনিউ করি? আপনারা একটু কমেন্টে লেখেন তো যে আলোচনা আমি চালাবো কিনা। যদি আপনারা বলেন জি স্যার আলোচনা চালিয়ে যান, তাহলে আমি চালাবো। আমরা কি বই পড়বো একটু বলেন। আচ্ছা, কি বই পড়বেন আমি বলবো। কোন সিরিজের বই পড়বো স্যার? হ্যাঁ, কোন সিরিজের আমি এটা বলবো। অবশ্যই সিরিজের বই পড়বেন। আপনারা যদি বলেন জি স্যার আলোচনা চালিয়ে যান, তাহলে আলোচনা চালাবো, না হলে আলোচনা স্টপ করে দিয়ে আপনাদের সাজেশন দিয়ে শেষ করে দেবো। আপনারা একটু বলেন যে আমার কথাগুলো, আপনারা সারা জীবন পড়াশোনা করেছেন, কিন্তু পড়াশোনাটা করবেন কিভাবে? এই যে আমরা 3 নাম্বার ধাপে চলে আসছি। কোশ্চেন অ্যানালাইজ করার জন্য, কোশ্চেন অ্যানালাইজ করতে গেলে আপনাকে অবশ্যই কার কাছে যাইতে হবে? এক্সপেরিয়েন্সড পারসন,
এক্সপেরিয়েন্সড পারসন। এখন কোন বিষয়ে এক্সপেরিয়েন্স? রিক্সা চালায়, সে তো এক্সপেরিয়েন্স রিক্সা চালানোতে, কারণ তার কাছে যেহেতু আর জবের পার্সন আপনি পাবেন না। এক্সপেরিয়েন্স পার্সন কারা? যারা জব এর সাথে লেগে আছে, যারা জবের, জি স্যার চাই, চালিয়ে যান স্যার, চালিয়ে যান, চালিয়ে যান, বা আলহামদুলিল্লাহ সবাই অনেকে কমেন্ট করতেছেন ক্যারি অন স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে এক্সপেরিয়েন্সড পার্সন মানে হচ্ছে এই যে স্পেসিফিক আপনার জব সেক্টর, এটা আমরা কি নিয়ে আলোচনা করতেছি? জব। এই জব সেক্টরে যারা এক্সপেরিয়েন্স, যারা 2-4টা চাকরি পেয়েছে, যারা চাকরির সাথে লেগে আছে, এরা হচ্ছে জব সেক্টরে এক্সপেরিয়েন্স। আপনি বিশ্ববিদ্যালয়ের টিচারের কাছে যায় যদি জবের খবর চান, তাহলে ওই বলবে যে টানা মুখস্থ করো, ফার্স্ট হও ডিপার্টমেন্টে। মানে বিশ্ববিদ্যালয়ের টিচারদের কাজ কি? ও মুখস্থ বিদ্যা ছাড়া কিছু পারে না। ও জীবনেও একটা জব পাই নাই, কারণ ও জব পাবেও না। বিশ্ববিদ্যালয়ের যারা টিচার, জব পাওয়ার কোয়ালিটিও আসলে অনেকেরই নাই, ঠিক আছে। আলটিমেটলি ও কিন্তু আপনারা সুন্দর একটা সাজেশন দিতে পারবে না, মানে ও বলার জন্য দুঃখিত উনি, ঠিক আছে। তো বিষয় হচ্ছে যে আপনি তার কাছে যে জবের মানে সাজেশন চাবেন না, আপনি জবের সাজেশন চাবেন একজন জব হোল্ডারের কাছে। যে একজন ব্যক্তি একাধিক জব পেয়েছেন বা জব এর জন্য চেষ্টা করেছেন, চাকরি হয়তো এখনো পাননি, বা বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি অভিজ্ঞ একজন শিক্ষক ক্লাস নেন বা জব নিয়ে অ্যানালাইজ করেন, সে হচ্ছে এই সেক্টরে এক্সপিরিয়েন্স। তার কাছে যেতে হবে। তার কাছে গেলে আপনি যেটা পাবেন সেটা আপনারা, এটা হতে পারে যে অনলাইন বা অফলাইন, অফলাইন অফলাইন বা কি হতে পারে, সেটা অনলাইন হতে পারে। যাই হোক, মোটামুটি অফলাইন অনলাইনে আপনি পাবেন। যেরকম অনলাইনে কিন্তু আমাদের কি রয়েছে, অনলাইনে আমরা রয়েছি টিউটোরিয়াল, টিউটোরিয়াল। এখন দেখেন, আমি যখন এই যে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইজ, যে আজকে কিন্তু আপনাদের যে সাজেশনটা দিচ্ছি, এটা কি একটা অ্যানালাইজ না? আমি কি জব সেক্টরে এক্সপিরিয়েন্সড একজন পার্সন না? হয়তো দেখে মনে হচ্ছে দিন ভাই তো আসলে বয়সে ছোট, অল্প মানুষ, মানে এখনো বুড়ো হয়ে যায় নাই, চুল দাড়ি পাকে নাই, উনার আবার কিসের এক্সপেরিয়েন্সড? আমি বেটা 2-3টা বিসিএস রিটেন ভাইবা দিয়ে আসছি, 2-4টা চাকরি আলহামদুলিল্লাহ পেয়েছি। এখন চুল দাড়ি পাকায় কি আপনাদের সামনে আসতে হবে? তাহলে কি আমি চুল সাদা করে আসবো পরের দিন? তাহলে আমার কথা শুনবেন, চুল সাদা হলেই কিন্তু শুধু কি হয় না, আপনার এই এক্সপেরিয়েন্স হওয়া যায় না। অন্য সেক্টরে হতে পারে, বাট এই সেক্টরে আমাকে আপনারা ছোটখাটো একজন অল্প এক্সপেরিয়েন্স মানুষ হিসেবে গণ্য করতে পারেন। তাহলে এই যে টিউটোরিয়ালের কথাটা বললাম, মনে করেন যে এটা আমরা কেন বললাম, কারণ এই যে আজকে যে ক্লাসটা বা সাজেশনটা আমি দিচ্ছি, এই সাজেশনটা তো এখনো শেষ হয় নাই। এই সাজেশনটা যে আমি দিচ্ছি, এটা কিন্তু একটা গবেষণা। এই যে অ্যানালাইজ, কারা কিভাবে পড়বেন, কোন জিনিসটা কতটুকুন পড়বেন, এটা নিয়ে কিন্তু আমি আলোচনা করতেছি। কোন চাকরির জন্য দেখেন তো কত টপিক ছিল, আমি টপিকগুলো কমায় দিছি না? কমায় দিয়ে মাত্র অল্প কিছু টপিকে নিয়ে আসতেছি না? নিয়ে আসতেছি কেন? কারণ এই চাকরির জন্য এগুলো দরকার, আবার অন্য চাকরির জন্য অন্য কিছু দরকার। এখন আপনার টার্গেট কি? ওই যে ফার্স্টলি আমি কিন্তু আপনাদেরকে বলেছি, ফার্স্টলি কি করতে হবে, টার্গেট সেট করতে হবে, এরপরে স্টার্ট করতে হবে পড়াশোনা অ্যাকর্ডিং টু দা টার্গেটেড জব। এইবার টার্গেটেড জব সম্পর্কে যে পড়বেন, তাহলে আপনার কি করতে হবে, এই যে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইজ করতে হবে এক্সপেরিয়েন্স পার্সনের কাছে। আচ্ছা, আমি আসলে এইভাবে প্রশ্ন করাটা খারাপ লাগবে, আমি কখনো ওইটা দেখি না। আমি একটা প্রবাদ বাক্য এরকম জানি যে হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাজ। মানে একজন ব্যক্তি হ্যান্ডসাম দেখতে হলেই হ্যান্ডসাম হয় না, মানে কাউকে দেখতে হ্যান্ডসাম মানে সে হ্যান্ডসাম না। যদি কোনো একজন ব্যক্তি হ্যান্ডসাম কোনো কিছু করে, স্মার্ট কোনো কিছু করে, তখনই সে হ্যান্ডসাম হয়। তার মানে আপনার ড্রেসটা কেমন দাম, আপনার পোশাকের মানে ভ্যালুটা কেমন, এটা দেখে আমি কখনো আপনাদেরকে মূল্যায়ন করব না, আমি সেটা শুনতেও চাচ্ছি না। কিন্তু বর্তমান যুগে বলেন তো যে এক জোড়া স্যান্ডেল এই 1500 টাকার নিচেই পাওয়া যায়। মোটামুটি আপনি কোনো জায়গায় পরে যাবেন, এরকম 1500 টাকার নিচে কি এক জোড়া স্যান্ডেল পাবেন? একটা মনে করেন যে একটা টি শার্ট মনে করেন যে আপনি কিনবেন, একটা টি শার্ট কি মোটামুটি 1K, মানে 1000 টাকার নিচে আপনি একটা ভালো টি শার্ট পাবেন? আপনারা যারা প্রিয় ভাই বোন, আপনারা যারা আছেন, আপনার একটা ড্রেস বা এক জোড়া স্যান্ডেলের দাম কত? 1000-1500 টাকা, তাই না? হ্যাঁ, আপনি 1000-1500 টাকা দিয়ে এক জোড়া স্যান্ডেল কিনতেছেন, আরো বেশি টাকা দিয়ে কিনতেছেন, অনেকে একটা পোশাক কিনতেছেন। ভাই, এটা ইতিহাস হবে না। ইতিহাস হবে তখন আপনি যখন মনে করেন যে এক জোড়া স্যান্ডেল না কিনে আপনার সেরা স্যান্ডেল পায়ে দিয়ে আপনি ওই টাকা খরচ করে একটা বই কিনে আনতেছেন,
যে আমার চাকরিটা গুরুত্বপূর্ণ, আমার সব আগে আমার বইটা লাগবে। আপনি মনে করেন যে এই যে আমাদের যে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকরা বলতেছেন, কোন শিক্ষকের প্রতি আস্থা রেখে আপনি যদি সুন্দর একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে একটা কোর্স করেন মাত্র 1000 টাকা 1500 টাকা দিয়ে, এটা আপনার ইতিহাস হয়ে যাবে, এটা আপনার জীবনকে বদলে দিবে। আপনি হয়তো ড্রেসটা ধুয়ে মুছে কিছুদিন পরেন, আপনি মানুষকে গল্প দিতে পারবেন, সমাজে আপনার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, পরিবারে আপনার সম্মানটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কিন্তু দেখেন, এই প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইজ এক্সপেরিয়েন্সড পারসনের কাছে যাওয়া মানে কি, আপনি হয়তো অনলাইনে এই যে আমরা কি করতেছি, ফ্রিতে কিছু কথাবার্তা বলতেছি না, এর বাইরেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পার্সোনাল ম্যাটার, বিভিন্ন সমস্যা, এগুলো ডিল করার দরকার আছে। আপনারা কি 1 to 1 আমার সাথে যোগাযোগ করতে পারতেছেন? বা সব সময় কি আমি চাইলেও সময় দিতে পারবো না। কিন্তু যখন একটা পেইড ব্যাচে আপনারা চলে আসেন, তখন কিন্তু আপনাদের লেখাপড়ার পাশাপাশিও অনেক কথা, অনেক গাইডলাইন, অনেক সাজেশন দেওয়া হয়। তাহলে আপনি একজোড়া স্যান্ডেল না কিনে ভাই আজকে আপনি ভর্তি হয়ে যান একটা প্রতিষ্ঠানে, আপনি একটা বই কিনে ফেলেন। দেখেন সমাজে মানুষের কাছে যে মানুষগুলোর ধরে নেন যে বিয়ে করতেছে না, যে আল্লাহ আমার একটা চাকরি দাও, একটা চাকরি হলে আমি বিয়ে করব, আল্লাহ আমার বাবা মা বয়স্ক হয়ে গেছে, এত কষ্ট করছে আমাদের জন্য, আজকে যদি আমি পারতাম আমার বাবা মাকে একটু পাশে দাঁড়াতে। আমার বাবা মা সবসময় টেনশন করে, নামাজের পার্টিতে বসে আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে একটা চাকরি, হালাল রুজির ব্যবস্থা করে দাও। দেখেন এই যে কিন্তু 15,000 মানুষের একটা সার্কুলার আসছে, 15,000। আপনার লাগবে তো একটা পোস্ট, তাই না? 15,000 মানুষের একটা বৃহৎ সার্কুলার কিন্তু এখানে চলে আসছে। আপনি কি তার ভিতরে একজন হতে পারেন না? অবশ্যই হতে পারেন। এই যে কৌশলগুলো আমি বলতেছি, এইগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে। আপনি তাহলে কি করতে হবে? ইতিহাস তৈরি করতে হবে, মানুষকে বলা যায় এমন কিছু করতে হবে। আপনি তো বই না কিনে মানে রেস্টুরেন্টে যে খেয়ে একটা ছবি দেন, সেলফি, যে বন্ধুদের সাথে কাটানো কিছু মুহূর্ত, একটা ভিডিও দিয়ে আপনি রিল করে পাঠায় দিচ্ছেন, মানুষকে দেখাচ্ছেন যে আপনি ভালো লাক্সারিয়াস একটা হোটেলে খেয়েছেন, সুন্দর ছবি হয়েছে তাই তুলেছেন। ভাই কোনো ভ্যালু নাই। দিন শেষে এগুলো আপনার জন্য মানে বেদনা হয়ে যাবে, বেদনার কারণ। কিন্তু আপনি যদি আপনার একজোড়া সেরা স্যান্ডেল পায়ে দিয়েও আপনি একটা বই কিনে ফেলেন, একটা কোর্সে আপনি ভর্তি হয়ে যান, তাহলে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, ভবিষ্যৎটা আলোয় ভরে যাবে, আলোকিত হয়ে যাবে। তা আপনারা কি কেউ চান না যে সুন্দরভাবে, এই যে দেখেন আমাদের যে কোর্সগুলা থাকে মাত্র 1000 1500, এই যে এখন কিন্তু আমাদের চলমান যে সাজেশন এটা চলতেছে মাত্র 1400 টাকায়, মাত্র 1400 টাকায়। সাথে আপনি পাচ্ছেন কি 1200 টাকা দামের 4টা বই কি পাচ্ছেন? ফ্রিতে পেয়ে যাচ্ছেন। এই যে মনে করেন বিশাল সুযোগ, তাই 1400 টাকা 1200 টাকার বই পেয়ে যাচ্ছেন। তাহলে এরকম একটা সুযোগে আপনি কেন ভর্তি হবেন না? যদি ভর্তি হয়ে যান তাহলে আপনি আমাদের এই যে এক্সপিরিয়েন্স লোকদের কথা আমি বলতেছি, এই এক্সপিরিয়েন্সদের আপনি সান্নিধ্যে চলে আসলেন। এবার এক্সপিরিয়েন্সদের সান্নিধ্যে আসার পরে কি এখন কিন্তু আপনার জানতে হবে যে তাহলে কোন টপিক কতটা গুরুত্বপূর্ণ, কোন টপিক কতটা পড়বেন, এবং এই কোশ্চেন অ্যানালাইজ করেই আপনার কিন্তু আইডিয়া হয়ে যাবে 4 নাম্বার যে কোথায় হাউ মাচ টাইম টু ইনভেস্ট how much time to invest in specific topic বা সাবজেক্ট। কোন সাবজেক্টে আপনি কতটুকুন সময় দিবেন, এই যে হাউ মাচ টাইম টু ইনভেস্ট ইন এ স্পেসিফিক সাবজেক্ট, আপনি বিভিন্ন কোন সাবজেক্টে কতটুকুন সময় দিবেন আপনার এটা জানতে হবে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইজ এক্সপেরিয়েন্স পারসনদের সান্নিধ্যে যে। আর এইটা যখন আপনি জেনে যাবেন, এই যে এই স্টেজে আসতে গেলে কিন্তু আপনাকে এই কয়টা স্টেজ, প্রথমে টার্গেট সেট আপ করতে হবে, এইবার ওই টার্গেটের জব অনুযায়ী আপনাকে পড়াশোনা করতে হবে। এখন ওই টার্গেটের জবের স্টাডি আপনি কিভাবে করবেন? প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইজ করতে হবে। প্রিভিয়াস কোশ্চেন আপনি একা অ্যানালাইজ করতে পারবেন না, আপনার কি আসতে হবে? টিউটোরিয়াল টিমের কাছে আসতে হবে, বা এরকম এক্সপেরিয়েন্স মানুষের কাছে আসতে হবে। এরপরে আপনি বুঝে যাবেন যে হাউ মাচ টাইম টু ইনভেস্ট ইন স্পেসিফিক সেক্টর, তাহলে কোন সেক্টরে আপনি কতটুকুন সময় ব্যয় করবেন, কিভাবে পড়বেন, পূর্ণাঙ্গ সিলেবাসটা কিভাবে কমপ্লিট করবেন, এগুলো আপনার সকল বিষয়ে ধারণা হয়ে যাবে। কোনটা পড়বেন না, কোনটা বাদ দিবেন, সব কিন্তু আপনি জেনে যাবেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন স্যার আপনার কথা শুনতে শুনতে রান্না পুড়ে গেছে। আচ্ছা আমি দুঃখিত। আচ্ছা তাহলে এই যে বিষয়, বা একজোড়া কিসের দামে? স্যান্ডেল এর দামে আপনারা যদি ভর্তি হতে চান, কারা ভর্তি হতে চান প্লিজ একটু আমাদেরকে কমেন্ট করে
ক্লাস করতেছে বোন ভর্তি। আচ্ছা, তাহলে আপনারা কি করবেন, আপনারা একটু কমেন্ট করবেন ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। আপনারা যারা এতক্ষণ আলোচনা শুনলেন তাদেরকে আমি বলবো যে যারা এই যে মোটিভেশনটা আপনাদেরকে মানে উপস্থাপন করা বা গাইডলাইনটা দেওয়া, এটার আলটিমেটলি আপনারা যদি কেউ উপকৃত হতে চান, টোটাল ভাবে বেনিফিটেড হতে চান, আপনার জীবনটাকে সুন্দর করে সাজাতে চান, তাহলে কারা ভর্তি হতে চান তারা একটু আমাদেরকে বলেন। আমরা কিন্তু এখন সাজেশনে চলে আসছি, আমরা এখন টার্ন করতেছি সাজেশনে। বেকার জীবন অনেক কষ্টের, এক্স্যাক্টলি বেকার জীবন যে কত কষ্টের সেটা বুঝতে পারতেছেন যারা বেকার আছেন। কোন সাবজেক্টে কতটুকু সময় দিব এটা আপনি বলে দিলে ভালো হতো। ভর্তি হতে যাচ্ছি, সোহেল রানা। সাজেশন কি আর দিবেন? এই যে সাজেশন নিয়ে আসছি, সাজেশন দিব তো, সাজেশন শেষ না। আচ্ছা, এইখানে আমরা চলে আসি, এইখানে আমরা চলে আসি। এখানে একটা টপিক মনে হয় বাদ গেছে নাকি এরপরে স্লাইড আছে? আচ্ছা, তাহলে একটু উপরে উঠাই দেন তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইবার হচ্ছে আমরা দেখব কোন অংশ বলেন তো? এইবার কিন্তু আমরা দেখতে যাচ্ছি জ্যামিতির অংশ। এখন আমরা দেখতে যাচ্ছি কোন অংশ? জ্যামিতি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম? পাটিগণিত দেখলাম, বীজগণিত দেখলাম, মাঝখানে আপনাদের সাথে আমার কিছু আইডিয়া শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। যারা আইডিয়া না শুনে চলে গেছেন কোনো অসুবিধা নাই প্রিয় ভাই বোন, আমার আসলে কোনো অসুবিধা নাই, অসুবিধাটা আপনার ক্যারিয়ার গড়তে অসুবিধা হয়ে যাবে, এটাই আমি বলতে পারি। এখন আমরা এখানে আসি। তো আপনারা স্যার আমি ভর্তি হব স্যার, আমাদের প্রিয় প্যানেলের যারা আছেন, আমাদের টিউটোরিয়াল টিমের সবাইকে অনুরোধ করছি, আপনারা যারা আছেন অলরেডি দেখতেছেন তারা একটু আমাদের গুগল ফর্মটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমাদের প্রিয় ভাইরা এই যে কমেন্টে দেখেন গুগল ফর্ম আছে, গুগল ফর্মটা পূরণ করবেন। আমাদের যে নাম্বারগুলো আছে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন টিউটোরিয়ালের, ইনশাআল্লাহ আমাদের পেজে ইনবক্স করলেই আপনি আমাদের পেজে ভর্তি হতে পারবেন, কোনো অসুবিধা নাই। সকল অফার আপনাকে সুন্দর করে বলে দেওয়া হবে। স্যার জীবনে সফলতা নাই, তার মানে কোনো মূল্য নাই, মাঝে মাঝে মনে হয় সুইসাইড করি। না, সুইসাইড করা যাবে না, সুইসাইড করা যাবে না। আপনাকে ভালো কিছু করে প্রমাণ করতে হবে। যে মানুষগুলো আপনাকে গালি দিয়েছে, যে মানুষগুলো আপনাকে হিংসা বিদ্রুপ করেছে, ঠাট্টা করেছে, তাদেরকে প্রমাণ করতে হবে যে দেখেন আমিও পারি। আরে পারবেন না কেন? আল্লাহ তাআলা তো আপনাকে, আপনি কষ্ট করলে, জর্জ হারবার্টের একটা কথা আছে, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। আল্লাহ তাআলা তাদেরকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে। আপনি নিজেকে সাহায্য করতেছেন না, আর আপনার সুন্দর একটা গাইডলাইনের জন্য আমি আছি না আপনাদের দিন ইসলাম ভাই। আমি কি আপনাদের সুন্দর করে যদি গাইডলাইন দিয়ে দিই, আমাদের পেইড ব্যাচে যদি আপনারা চলে আসেন, অনলাইন ক্লাসগুলো যদি ফ্রি ক্লাসগুলো আপনারা করেন, আর আমি যদি এভাবে সুন্দরভাবে ভেঙে ভেঙে বুঝাই দিই, আপনি জীবনের সবকিছু ছেড়ে আপনি 2টা বছর 1টা বছর দিতে পারবেন না? চাকরি অবশ্যই হবে, আল্লাহ আপনাকে বইমুখ করবে না। তাহলে আপনি কেন সুইসাইড করতে যাবেন? চাকরি হবেই হবে। আপনি যদি ডিটারমাইন্ড হন অবশ্যই চাকরি হবে। এই যে গাইডলাইন গুলো দেওয়া হচ্ছে এটা ফলো করলে অবশ্যই আপনার চাকরি হতে বাধ্য। আমি সেই ধরনের ভাবেই আপনাদেরকে প্রেজেন্ট করে আপনাদের পাশে আমি থাকবো। আমি কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা শুধু ওই স্যাক্রিফাইসটা করেন যে আপনি মানুষকে আপনার সমস্ত বিদ্রুপ, সমস্ত অপমান, সমস্ত হিংসার জবাব দিয়ে দেন আপনার একটা সফলতার মাধ্যমে। দেখো আমিও পারি, আমিও পারছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি কষ্ট করেছিলাম, আজকে আমি সফল হয়েছি। সবাইকে জবাব দিয়ে দেন। মরে যাওয়া কোনো জবাব না, মরে যাওয়া কোনো সফলতা না, মরে যাওয়া কোনো জয় না, এটা পরাজয়। জীবনকে আপনি কি জীবনের কাছে সারেন্ডার করেছেন? নট সারেন্ডার টু লাইফ। লাইফ, মেক ইউর লাইফ বিউটিফুল, মেক ইউর ক্যারিয়ার ব্রাইট বাই ডুইং হার্ড ওয়ার্ক, বাট you have to follow some appropriate guidelines, appropriate ways of study and techniques। আমি যেগুলো আপনাদের সামনে আলোচনা করতেছি, যারা ক্লাস করেন ক্লাস তো করেন, ক্লাসের বাইরে আজকে কত কিছু বলতেছি আর কি করতেছি সেটা আপনারা বুঝতেছেন। যারা বুঝতেছেন তো আলহামদুলিল্লাহ, আর যারা বুঝতেছেন না তারা বুঝতেছেন না। আপনারা কি বুঝতেছেন? জি স্যার, মাঝে জীবন অনেক মূল্যবান, মানুষ চেষ্টা করলেও সফলতা একদিনেই আসবে। আচ্ছা, সফলতা একদিন আসবে, এক্স্যাক্টলি। আমার কথাগুলো কি ভালো লাগছে আজকে? আজকে কি কথাগুলো ভালো লাগছে? একটু আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমরা জ্যামিতির অংশে চলে আসি। জ্যামিতিতে দেখেন, আমরা যদি এখানে একটু হাইলাইটার দিয়ে মার্ক করে দিই যে এটা ছিল হচ্ছে 2013 সালের কোশ্চেন, এটা হচ্ছে 14, এটা হলো 15, এটা 18, এটা 19, এটা হচ্ছে 22 সাল, এটা 23 সাল, এটা 24 সাল, আর এটা হচ্ছে ওভারঅল। এটা ওভারঅল একটা আইডিয়া আপনাদেরকে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে আজকের কথাগুলো কেমন লাগলো একটু বললেন, ঠিক আছে? আজকে তো ক্লাস নিলাম না, ক্লাস হবে তো একটু পরে, এসে 9টায়।
তো আজকে যে কথাগুলো বললাম একটু হৃদয় দিয়ে ধারণ করেন। আর যারা এইরকম মানে হৃদয় দিয়ে ধারণ করে ডিটারমাইন্ড হয়ে গেছেন বা হতে চাচ্ছেন, তারা আমাদের কাছে ভর্তি হয়ে যান। একটু ভর্তি হতে চাই লিখে কমেন্ট করেন। ভর্তি হতে চাই লিখে কমেন্ট করেন। আমাদের গুগল ফর্ম দেওয়া আছে, গুগল ফর্মটা পূরণ করেন। দেখেন আপনাদের পাশে কিন্তু আমি আছি, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো, ঠিক আছে। তো 13 সালে জ্যামিতি থেকে জ্যামিতি পরিমিতি। আচ্ছা, জ্যামিতি আর পরিমিতি দুইটা জিনিস। পরিমিতি মানে হচ্ছে ওই যে ক্ষেত্রফলটল নির্ণয়, যে দৈর্ঘ্য প্রস্থ বেড়ে যাওয়া কমে যাওয়া, বৃত্তের ব্যাস ব্যাসার্ধ, এগুলো সব জ্যামিতি পরিমিতির ভিতরে ধরে একটা অংশে আমি নিয়ে আসছি। যে জ্যামিতি পরিমিতি থেকে 3টা, 14 সালে 2টা, 15 সালে 3টা, 18 সালে দেখেন 5টা প্রশ্ন আসছে, 19 সালে দেখেন 8টা প্রশ্ন আসছে, 22 সালে 3টা প্রশ্ন, 23 সালে 5টা প্রশ্ন, 24 সালে 2টা। মোটামুটি ভাবে জ্যামিতি এবং পরিমিতি থেকে 4-5 মার্কস প্রতিটা পরীক্ষাতে থাকে। তার মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 4-5 মার্কস প্রতিটা। কোন জায়গায় স্কিপ হয়েছে? 3-2 তো আছে, সাথে 5-8 5 এগুলো আছে। তার মানে এটা অবশ্যই আপনি মনের আনন্দে 3টা স্টার কেন, বাস্তব সংখ্যায় যত দিবেন ততগুলো স্টার আপনি দিয়ে দেন। তাহলে এখানে কয়টা স্টার দিবেন? 3টা স্টার। আমায় মানুষ অনেক অপমান করেছে, ময়না আক্তার আপু। সোহেল রানা, ভর্তি হতে চাই, আপনার কথার মাঝে ডুবে আছি স্যার, তোর দ্বারা কিছু হবে না। রাজিয়া সুলতানা আপু, আপনি তো আমাদের পেইড ব্যাচের মনে হয় স্টুডেন্ট, কোনো অসুবিধা নাই। পেইড ব্যাচে আমি স্পেসিফিকলি আপনাদের পড়ানোর পাশাপাশি পড়বেন কিভাবে সুন্দর গাইডলাইন দেবো। আপনি শুধু আমাদের কথা শুনবেন। আপনারা যারা আছেন, আমি যে কথাগুলো বলবো তাই শুনবেন। যে বই খাতাগুলো কিনতে বলবো ওইগুলো কিনবেন। আমি যত টাইম যে জিনিসটা পড়তে বলবো পড়বেন, ক্লাসগুলো করবেন। আপনার যদি চাকরির বয়সে 1 বছরও থাকে, এই 1 বছরে আপনি চাকরি পাবেন ইনশাআল্লাহ। আমি লিখে দিচ্ছি, আপনি চাকরি পাবেন ইনশাআল্লাহ। আপনারা যারা এরকম হতাশায় আছেন, ইনশাআল্লাহ আপনারা চাকরি পাবেন, এটা আমি আপনাদেরকে কথা দিলাম। মানে 99% আমি গ্যারান্টি দিয়ে দিলাম। শুধু পেইড ব্যাচে আসেন, এখানে তো সব কথা বলা যাচ্ছে না। তো আপনারা যারা আছেন, আমি কিন্তু আপনাদেরকে কথা দিলাম যে আপনারা ইনশাআল্লাহ চাকরি পাবেন। যারা হতাশায় ডুবে আছেন, আমি আপনাদের চাকরি হওয়ার আগ পর্যন্ত আমি আছি আপনাদের পাশে, জান, কথা দিলাম। তবে আপনার পরিশ্রম করতে হবে, ঠিক আছে। আশিতা আক্তার, ক্লাস পাবেন আপু। জানাতুল, অনেক অপমানিত হয়েছি, একটু আগে নামাজে গেছিলাম স্যার, জানতে চাচ্ছিলাম কোন বিষয়ের জন্য কোন বইগুলো। আচ্ছা, বিষয়ে কোন বই আর আসলে এখন বলে পারতেছি না। জ্যামিতি আপনারা 3 স্টার দেন, জ্যামিতি এবং পরিমিতি। জ্যামিতি এবং পরিমিতিতে দেখবেন যে আপনার কি আছে, আপনারা লিখে নেন জ্যামিতি এবং পরিমিতিতে আপনি বিশেষ করে ত্রিভুজ, চতুর্ভুজ, আয়ত, সামন্তরিক, বৃত্ত, আর হচ্ছে সামন্তরিক, আমি এখানে রম্বস লিখে দিলাম, রম্বস। এই কয়টা জিনিস পড়বেন। এই যে জ্যামিতি এবং পরিমিতি সব মিলায়ে এই কয়টা জিনিস পড়বেন। জ্যামিতি এবং পরিমিতিতে আপনি পড়বেন ত্রিভুজ, চতুর্ভুজ, আয়ত, সামন্তরিক, রম্বস, আর হচ্ছে কি বৃত্ত। এখন অনেকে বলতে পারে যে স্যার সবই তো বললেন। না, সব বলি নাই। জ্যামিতি আরো কোণক আছে, গোলক আছে, তারপরে মনে করেন যে ঘনক আছে, তল আছে, বিভিন্ন জিনিস আছে। আমি কিন্তু সেগুলো বলি নাই, কারণ ওইগুলো প্রাইমারিতে আসে না। আমি বলছি ত্রিভুজ, চতুর্ভুজ, আয়ত, সামন্তরিক, রম্বস, আর হচ্ছে কি বৃত্ত। এই কয়টা টপিক লিখে নেন, এই কয়টা টপিক সবাই লিখে নেন। আমি অনেক ভয়ানক রূপ দেখেছি মানুষের, ময়না আক্তার আপুকে আমি বলতেছি যে আপনারা যদি পেইড ব্যাচের আপনারা স্টুডেন্ট হয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ। আমি এরপরের ক্লাসে আপনাদের কিভাবে আপনারা করতে চাচ্ছেন, আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে এই গাইডলাইন গুলো দিব, সাথে থাকবো। আর যারা ভর্তি নাই তারা ভর্তি হন, ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে গল্প করব, আড্ডা দিব, কিভাবে আপনার ভালো একটা ক্যারিয়ার হতে পারে, ঠিক আছে। তো হ্যাঁ, চাকরি হয়নি বলে এরা এমন করলো, এক্স্যাক্টলি। চাকরি না হলে বর্গ, হ্যাঁ বর্গটা বাদ গেছে না, বর্গটা করবেন। হ্যাঁ সরি ভাই, বা আপু জেল লিখছেন বর্গটাও করবেন। হ্যাঁ, এখানে হচ্ছে আয়শা সিদ্দিকা, আশা আপু লিখছে বর্গ করতে হবে না স্যার। হ্যাঁ, বর্গ করতে হবে। তাহলে ত্রিভুজ সবাই লিখে নেন। সবাই লিখছেন? সবাই বলেন যে জি স্যার লিখছি। ত্রিভুজ, চতুর্ভুজ, আয়ত, সামন্তরিক, বর্গ, রম্বস, বৃত্ত। তাহলে 1 2 3 4 5 6 7 এই হচ্ছে আপনার জ্যামিতি এবং পরিমিতি নিয়ে। এইবার
একজন ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে 198তম ব্যাচ FN চৌধুরী আছেন এবং শাপিলা আক্তুর পেইড ব্যাচে আপনার আশায় থাকবো স্যার। হ্যাঁ, পেইড ব্যাচে 99তম ব্যাচে আমি আসবো। ইসমাতারা হানিয়াপুর 99তম ব্যাচে আমি আসবো। স্যার, মানুষ অনেক অপমান করে চাকরি নাই বলে। আফিফা জান্নাত আপু, আমাদের সাথে থাকেন, আমার কথাগুলো ফলো করেন। আমি কিন্তু অনেক গাইডলাইন কথার ফাঁকে ফাঁকে দিয়ে থাকি, আপনারা এগুলো একটু ফলো করেন। ইনশাআল্লাহ, আর ইনশাআল্লাহ আপনাদের চাকরি হয়ে যাবে, ইনশাআল্লাহ চাকরি হয়ে যাবে। তো যারা আছেন তারা ভর্তি হতে চাই কমেন্ট করেন। দেখেন আপনাদের সাথে আমি আছি, আপনারা ভর্তি হন। আপনাদের পাশে থেকে যেভাবে চাকরি হওয়ার আগ পর্যন্ত গাইডলাইন, 1 বছর কি আছে, 1 বছর যদি চাকরির বয়স থেকে থাকে, 1 বছর থাকলে চাকরি হবে, আপনার আর বেশি লাগবে না। 1 বছর যদি চাকরির বয়স থেকে থাকে, আপনি চাকরি পাবেন ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি। যদি বিশ্বাস হয় আপনি আমার সাথে যোগাযোগ রাখেন। পড়াশোনা যেভাবে বলি সবকিছু ছেড়ে দিয়ে, জীবনের সবকিছু মায়া ত্যাগ করে আপনি ইনভেস্ট করেন টাইমটা, আমি যেভাবে বলি আপনার চাকরি হবে। না হলে কিছু করার থাকে না। কিন্তু এটা আমার আত্মবিশ্বাস এবং আল্লাহর উপর আমার যতটুকু বিশ্বাস, আমি মনে করি আপনি যদি ওইভাবে কষ্ট করেন, আল্লাহ আপনাকে কি করবে না, মানে হতাশ করবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এই কয়টা পড়বেন। এবার একজন বলেছিলেন স্যার পরিমাপ থেকে কি আসবে না? হ্যাঁ, পরিমাপ বা বিভিন্ন একক, মানে ধরে নেন যে লেখা থাকে যে এই যে বিভিন্ন এককের ক্ষেত্রে লেখা থাকে যে এই যে 1 কিলোমিটার সমান কত মাইল, বা কত মাইল সমান 1 কিলোমিটার, কত মিটারে কত বর্গ মিটার, বা এই যে এই ধরনের আছে না, 1 মিটার সমান কত সেন্টিমিটার, বা 1 একর বা 1 এওর সমান কত বর্গ মিটার, বা কত বর্গ মিটারে কত মিটার, এই যে বিষয়গুলো আছে না, ওইগুলা থেকে কিন্তু আসে যে এই যে কিলোমিটার মিটার, প্রতি বছর এই জায়গা থেকে মোটামুটি ভাবে প্রশ্ন আসে। তার মানে ওভারঅল কিন্তু আমি এখানে ধরে রেখেছি এখানে কয়টা প্রশ্ন আসবে? 2টা প্রশ্ন থাকতে পারে। প্রাইমারিতে এই জিনিসটা বেশি আসে, কি হয়, বেশি আসে। তার মানে 2টা প্রশ্ন অবশ্যই আপনি এখানে একটা 3 স্টার দিয়ে দেন, এখানে একটা কি দেন, পরিমাপে একটা 3 স্টার দিয়ে দেন। পরিমাপে কত দেবেন? 3 স্টার দেবেন। তাহলে পরিমাপে আপনারা 3 স্টার দেন। আর সারা দিনে পড়ার মতো সময় পায় না, সন্ধ্যা হলে কখন চাকরি হবে? আচ্ছা, 98 ব্যাচে আপনি কি নেই? হ্যাঁ, আমি আছি। গ্রামের মানুষ বলে শুধু আপনার ছেলে মেয়ের বিয়ে দিবেন না, জব যে কবে হবে? আচ্ছা, তাই না? আচ্ছা, ঠিক আছে। ইংরেজির এরকম একটা সাজেশন দিয়েছি, নাইম নাবরাজ ভাই, ইংরেজির এরকম সুন্দর একটা সাজেশন কিন্তু আপনাদের দিয়েছি। তো আজকে মোটামুটি আমি কিন্তু চেষ্টা করলাম প্রাইমারি সহকারী শিক্ষক যে নিয়োগ, তার গণিত সাজেশনটা নিয়ে অ্যানালাইজ করা। এতক্ষণ গণিত সাজেশন নিয়ে অ্যানালাইজ করলাম। তাহলে বলেন তো আজকের ক্লাসটা কেমন লাগলো? মানে ক্লাসের পাশাপাশি সাজেশন, একদম প্রথম থেকে এই ক্লাসটা, যাদের অসুবিধা আবারও দেখবেন, মাঝখানের যে গাইডলাইনটা দিলাম সেটাও দেখবেন। আর আপনাদের জন্য আমাদের যে মাত্র 1400 টাকার যে একটা কোর্স আমরা ইন্ট্রোডিউস করেছি, এই যে প্রাইমারি কেন্দ্রিক, এই 1400 টাকার ভিতরে আপনার 1200 টাকার যে একটা বই পেয়ে যাচ্ছেন, 1200 টাকার মানে 4টা বই ফ্রি, 1200 টাকার বই, মানে বই ফ্রি পাচ্ছেন কত? 1200 টাকার। তো এই সার্কুলারে আপনারা যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ইনবক্সে নক করবেন। আমাদের টিমের লোকজন এখন অনেকে আছেন, তাদেরকে বলে দেবো গুগল ফর্ম দিয়ে দেওয়ার জন্য। কবে থেকে ক্লাস নেবেন? ইংলিশ সাজেশন দিচ্ছে আপু, ইংরেজির এরকম সুপার ডুপার একটা সাজেশন চাই। অনেক কষ্ট লাগলো আপনার কথা শুনে, আমার হাজবেন্ড এত ভালো মানুষ, আমি টেনশনে জবের জন্য। আচ্ছা, অনেকে অনেক কথা বলতেছেন। আমি পেইড ব্যাচে 199তম ব্যাচে আছেন, কে আছেন? ময়না আক্তার আপু। আচ্ছা, যারা আপনারা আমাদের পেইড ব্যাচে আছেন, ইনশাআল্লাহ আমি কিছুতেই সূত্র মনে থাকে না। জান্নাতুল মুকিম আপু আমাদের ক্লাস করেন। আমরা টপিক ভিত্তিক যে ক্লাসগুলো নিই, বিশেষ করে পেইড ব্যাচের ক্লাস টপিক ভিত্তিক নেওয়া হয়। টপিক ভিত্তিক ক্লাসে চলে আসেন, ইনশাআল্লাহ আপনি ক্লিয়ার হয়ে যাবেন। কখন কোনটা কোন সূত্র ইউজ করতে হয় আমি আপনাদেরকে গণিতের সাজেশন দিয়ে দেখাই দেবো। গণিতের ক্লাস, ওই টপিকে দরকার আমি ক্লাস নেব। আপনারা বলবেন যে দিন স্যারের ক্লাস চাই এই টপিকে, সেই স্যার আপনাদের ক্লাস নেবে। যান, একদম পানির মতো। আই উইল মেক ইট ক্রিস্টাল ক্লিয়ার অ্যাজ ওয়াটার। আই অ্যাম ওথিং দ্যাট। আমি সেটা শপথ করে বলতেছি যে আপনাদেরকে সেটা আমি শপথ করে বলতেছি আর কি, যে আপনাকে পানির মতো ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত আমি ছাড়বো না ইনশাআল্লাহ। সুতরাং আপনারা যারা আছেন, এতক্ষণ যারা ক্লাসটা করলেন, সবাই একটু আমাকে জানাবেন যে ক্লাসটা কেমন লাগলো। বিশেষ করে একটা সাজেশন ছিল, সাজেশনটা আপনারা পেয়ে গেলেন। আর এই সাজেশনের লিঙ্কটা কি আপনারা পেতে চান? এই সাজেশনের পিডিএফ পেতে চান? কারা কারা পিডিএফ পেতে চান? সাজেশনের পিডিএফ পেতে চান তারা একটু আমাকে কমেন্ট করে জানান
যা স্যার আমরা সাজেশনের পিডিএফ পেতে চাই। তাহলে সাজেশনের যারা পিডিএফ পেতে চান তারা একটু আমাকে কমেন্ট করে জানান যে স্যার সাজেশনের পিডিএফ পেতে চাই। সাজেশনের পিডিএফ যারা পেতে চান এখনই আপনারা তারা কমেন্ট করেন, আমরা এই সাজেশনের এই যে আমি সাজেশন দিলাম একদম প্রথম থেকে শুরু করে এই সাজেশনের পিডিএফটা কিন্তু আপনাদেরকে আমি মিশিয়ে দিয়ে দেবো। যারা এখন ছিলেন আমি যদি এরকম বলে দিই তাও হয় যে আপনারা করতে পারেন, আপনারা এইখানে একটা স্ক্রিনশট নেন, আমি আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে ক্লিয়ার করে দিই। এই যে উপরের লেখাটাও লাগবে, আপনারা একটু স্ক্রিনশট নেন, এটার একটা স্ক্রিনশট নেন, সবাই এটার একটা স্ক্রিনশট নেন, 3টা স্ক্রিনশটে ক্লিয়ার হয়ে যাবে। সবাই স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে সাজেশনটা আপনাদের হয়ে যাবে। ব্যাচে আসি কিন্তু আপনার ক্লাস নেই, আমার ক্লাস পাবেন ইনশাআল্লাহ। আমি সাজেশনের পিডিএফ পেতে চাই, সাজেশনের পিডিএফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা একটু দেখেন, স্যার আপনার কথা খুব ভালো লাগলো, অনেক উপকৃত হলাম। আচ্ছা এই যদি স্ক্রিনশট নেওয়া হয়ে যায়, এটা যদি নেওয়া হয়ে যায় তাহলে 7 নাম্বার পর্যন্ত নেওয়া হয়েছে। এবার 8 থেকে এবার এখান থেকে একটা স্ক্রিনশট নেন, এখান থেকে এবার একটা স্ক্রিনশট নেন। যদি ওইটা হয়ে যায় এটার একটা স্ক্রিনশট নেন, আর পিডিএফটা আমরা এখন দিয়ে দেবো। পেতে চাই পিডিএফ চাই, হ্যাঁ পিডিএফ একটু পরেই আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, গ্রুপে দেওয়া হবে। এটা একটা পিডিএফ নেন, পিডিএফ চান যারা তারা পিডিএফ তো অবশ্যই দিয়ে দেওয়া হবে, ডাউনলোড করে নেবেন। পিডিএফটা দেন, হ্যাঁ পিডিএফটা দিব, এটা একটু স্ক্রিনশট নেন। তাহলে এটা স্ক্রিনশট নেওয়া হয়েছে, স্ক্রিনশট যদি নেওয়া হয়, হ্যাঁ আচ্ছা এই যে দেখেন আমাদের এইখানে একটা কি আছে, এইখানে দেখেন আমাদের একটা পেজের কথা আমি বলতেছি। ওইখানে আপনার ওই গ্রুপে অ্যাড হলে ওই গ্রুপে আপনারা সবকিছু পেয়ে যাবেন। ডান, এসএস ডান। তাহলে এসএস ডান হলে আমরা মোটামুটি ভাবে এরপরে এখানে কত পর্যন্ত দেখাইছিলাম। আচ্ছা এই বীজগণিত থেকে শুরু করে এই যে দেখেন, তাহলে শতকরা লাভ ক্ষতি বীজগণিতিক রাশি। আচ্ছা বীজগণিত থেকে শুরু করে এখানে আর একটা স্ক্রিনশট আপনারা নেন, আর নিচে আছে পরিমিতি সেটাও দেবো, এটা একটা স্ক্রিনশট নেন। তাহলে 4টা স্ক্রিনশটে ইনশাল্লাহ হয়ে যাবে। এটার একটা স্ক্রিনশট নেন প্রিয় ভাই বোন, স্ক্রিনশট এসএস ডান। হ্যাঁ স্ক্রিনশট নিয়ে একটু বলে দেন যে চাই। আর কারা ভর্তি হতে চান একটু কমেন্ট করে জানাবেন, আমাদের গুগল ফর্ম গুলো পূরণ করে নেবেন। আজকে কিন্তু আমরা এখানে ক্লাস শেষ করতেছি, কিন্তু 9টায় ধামাকা একটা ম্যাথমেটিক্সের ক্লাস আছে, সব থেকে গুরুত্বপূর্ণ টপিক লাভ ক্ষতি এবং শতকরার উপর। আপনারা যারা আছেন তারা নিয়ে নিবেন। আচ্ছা এই যে আমাদের মোটামুটি আজকের সাজেশন শেষ। এই যে এইখানে এখান থেকে আপনারা একটা কিনেন, স্ক্রিনশট নিয়ে নেন। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। বইয়ের নাম কি বলে দিয়েছেন? না বইয়ের নাম এখনো বলি নাই, তবে বইয়ের নাম আপনাদেরকে বলে দেব। যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি আছেন সব ব্যাচেই এই সাজেশনটা দিয়ে দেওয়া হবে, ইংলিশেরটাও দিয়ে দেওয়া হবে, আর গ্রুপেও থাকবে। আমাদের টিউটোরিয়াল গ্রুপে আপনারা যুক্ত হয়ে যান, পেজে আপনাদেরকে আপলোড করে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি অনেক ভালো লাগছে, আমারও ভালো লাগলো, আপনাদেরকে কিছু দিতে পারলাম। তো এই মতো অবস্থায় আমি আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।